নমস্কার, নমস্কার, নমস্কার। আশা করছি একদম ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড আপনাদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে। আশা করছি আমার সাউন্ড নিয়ে কোনো অসুবিধা নেই। সাউন্ড নেই তো? না, না, আমি কথা বলছিলাম একজনের সাথে। আচ্ছা, বলছি আপনারা মোটামুটি আমাকে শুনতে পাচ্ছেন? সাউন্ড ক্লিয়ার আছে আশা করছি? হ্যাঁ, ক্লিয়ার। শিপ্রা দে লিখে দিয়েছে ক্লিয়ার। পূরবী চলে এসছে, পল্লব চলে এসছে। আচ্ছা, শিপ্রা চলে এসছে। সব্বাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। তার আগে আমার রিঙ্কুও চলে এসছে। তো সুকান্তি নায়েক, হ্যাঁ ঠিক আছে, সুকান্তি নায়কও বলছে হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট যে আপনারা আমার লাইভে জয়েন করেছেন। তো সোমা ওয়ার্ল্ডে চলে এসছে, ঠিক আছে, টুকু দাস চলে এসছে। আচ্ছা, পিয়ালিস ডায়েরিজ চলে এসছে। আর নাম আমি এখন আর করছি না, আস্তে আস্তে আমার ভোগের ঘর চলে এসছে। আম, আচ্ছা, আপনাদের আজকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। আমি জানি আপনাদের মধ্যে অনেক অনেক প্রশ্ন ঘোরাফেরা করছে, প্রচুর প্রশ্ন ঘোরাফেরা করছে। তো আমি প্রথমত বলে নিই যে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে, হ্যালো হ্যালো এফিসি ইন্টু এ, হ্যালো বেবি দাস, থ্যাংক ইউ, দ্য ট্রুথ আনমাস্ক দ্য লায়ার, একদম প্রণাম নেবেন ম্যাডাম, থ্যাংক ইউ, শ্রাবন্তী ভৌমিক, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমি জানি আজকে আমাকে কতটুকু বলতে হবে এবং কতটুকু, স্বর্ণালিস লাইব্রেরিও চলে এসছে, টুকু দাসও চলে এসছে। তো সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের লাইভ। আজকে লাইভে আমি বেসিক্যালি যে কথাগুলো বলবো সেগুলো একটু মন দিয়ে শুনবেন আপনারা। যে অনেক জায়গায় মানে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে, মানে কিভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে আর কেন আমাকে বারবার আসতে হচ্ছে, তার একটা কারণ আছে, তাই না? একদম ঠিক। মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো কারা তৈরি করছে? দেখুন, মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো তৈরি করছে তারা যারা জানে না যে গতকাল মোটামুটি রাত্রি 2টা 2:30টা নাগাদও আমি বাড়ি ফিরেছি। বারুইপুরে ছিলাম, আমার ফেসবুক প্রোফাইলটা অনেকে ফলো করে না। তো ওখানে ছিলাম 2 দিন। তো গতকাল রাত্রি 2:30টা নাগাদ বাড়ি ফিরেছি। তো অনেকের চিন্তা, আমি জানিও না যে কেউ কে কি আনসার দিচ্ছে, কেউ ওয়াইটিতে কি বলছে। আর ওয়াইটি তার নিজের গতিতে চলছে, ওয়াইটি তার নিজের গতিতে চলছে। আর নিজের গতিতে চলার জন্য আমি সিরিয়াসলি বলছি, আজকে আমি হাসছিলাম, অনেকটা হাসিও লাগে আমার, যে সব ওয়াইটিতে এত কচি বাচ্চারা থাকে যাদের শিখিয়ে দিলে তারা শিখে যায়, মানে যাদেরকে বলে দিলে সেটাই বুঝে যায়। আর হঠাৎ করে তাদের এমন টনক নড়ে এক সময়, যে যা খুশি তাই বলতে বসে যায়, কানতে বসে যায়। মুখ থেকে যা খুশি অনর্গল ভাষা শব্দ চয়ন দিয়ে মানুষকে মলেস্ট করা যায়। দেশের বিরুদ্ধে গিয়েও অনেকে বাংলাদেশি খালাতো ফুপাইতো চাচা, ভাই বোন, মসেরা ভাই বোন বনে গেছে। পেটুক বাঙালির ঘরকন্যা চলে এসছে। আমি কষ্ট, পেটুক বাঙালির ঘরকন্যা নিচ্ছে, আপনি যদি কষ্ট পাবেন কষ্ট। আরে পেটুক বাঙালির ঘরকন্যাকে বলি, ইউর হাজবেন্ড ইজ ইন পুলিশ, ওকে? পুলিশের যে মেন্টালিটি, আমাদের মেন্টালিটি আর ইকুয়াল। বিকজ আমরা কোনো আঘাত পাই না, আমরা কোনো কষ্ট পাই না, আমরা কোনো রকমই কোনো পার্সোনাল লাইফে এন্টারফেয়ার করতে দিই না আমাদের প্রফেশনটাকে। তার জন্য আপনি খুব ভালো করে জানেন যে আপনার হাজবেন্ড যখন বাড়িতে ফেরে তখন সমস্ত থাকান, সমস্ত টেনশন, সমস্ত কাজের প্রেশারটা বাইরেই ফেলে দিয়ে বাড়ি ঢোকে। শ্রাবন্তী ভৌমিক, কৌশিক চ্যাটার্জি, টুকুদি লাভ ইউ, কৌশিক টুকুকে লাভ জানাচ্ছেন। তো আমার ক্ষেত্রে আমরা তার থেকে আরো বেশি কঠিন মেন্টালিটি নিয়ে চলি, কারণ পুলিশকে পরিশান করা আমাদের কাজ, পুলিশ প্রশাসনকে পরিশান করে দেয়া এবং তাদেরকে দিয়ে কাজ বার করানোর জন্য নেতা মন্ত্রী পুলিশ প্রশাসন সরকারের বিরুদ্ধে গিয়ে বিরুদ্ধে গিয়ে তাদের উপর প্রেসার তৈরি করা লোক আমরা। আর আমরা এই ওয়াইটি নিয়ে, আমি ওয়াইটিতে কাজ করতে এসেছি আর এই ওয়াইটি নিয়ে আমি কষ্ট পাবো? আমি কোনো কষ্ট পাই না। তো আমার কাছে এগুলো হচ্ছে এন্টারটেইনিং বস্তু, মানে এদেরকে হাসতে হাসতে আমি লেসেন যখন এসছি তখন শিক্ষা এদেরকে ঠিক মতো দিয়ে যাব। প্রথমত বলুন যে আজ এই যে সুদর্শন চক্র কৃষ্ণের হাতে যে ঘুরছিল, পৃথিবীও ঘোরে, পৃথিবীটাও ঘোরে, ঠিক আছে? পৃথিবী ঘুরছে যেমন, তেমনি সুদর্শন চক্র যেমন ঘুরছে। এই তোমার ধরিত্রী চলে এসছে। কালের চক্রে, কালের চক্রে সুদর্শন আর পৃথিবী দুটোই কিন্তু ঘোরার জন্য একদিন না একদিন ঠিক একটা জায়গাতে এসে মানে এক পিঠ যাবে আর এক পিঠ আসবে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আজকে কালের চক্রে আর একটা পিঠ কিন্তু পৃথিবীর হাজির হয়েছে। অনেকে প্রথম দিকে আমার কাছে চেষ্টা করেছিল, যে প্রথমেই একদম চেষ্টা করেছিল, এই তো প্রতিবাদ মহল, পিমনিও চলে এসছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আলপনা রয়, থ্যাংক ইউ। পগলা চ্যানেল বন্ধ করে পালিয়েছে, চ্যানেলটা আর বন্ধ করলেও কোনো লাভ নেই, সব শেষ এন্ড।
যাই হোক, এটা বলে নি আগে, যেটা বলছিলাম। তো কালের চক্রে আমাদেরকেও সময়, পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে আমাদেরকেও পাল্টাতে হয়। কিরকম? ওয়াইটির আবহাওয়ার সাথে সাথে আমাকে পাল্টাতে হবে না? ওয়াইটিতে যে আবহাওয়া, সে আবহাওয়া যে একসময় প্রচন্ড ঝড় গতিতে আসছে, প্রচন্ড ঝড়ের গতিতে আসছে, সেই ঝড়ের গতিটাকে রুখবার জন্য আমার সাইডেও তো কিছু জিনিস তৈরি করতে হবে। আজ সুলতা বলে একটি মেয়ে গত পরশুদিন একটা ভিডিও করেছে, সুলতা, হ্যাপি ফ্যামিলি, অসাধারণ। কুন অ্যান্ড মম, অসাধারণ। তাদেরকে কথা দিয়েছিলাম, কমিট করেছিলাম, পেটুক বাঙালির ঘরকন্যা, কথা দিয়েছিলাম, কমিট করেছিলাম। মামাইকে একসময় কমিট করেছিলাম, মামাই খুব তাড়াতাড়ি বুঝতে পারেনি বিষয়গুলো, তাকেও কমিট করেছিলাম। আজকে আমার পাশে ধরিত্রী, সোমা, এপি মুনিরা, তারপর আরো অনেকে অনেকে অনেকে, কাদের নাম বলবো আর কার নাম বলবো না। আ- হ্যাঁ, করছে না, দিয়ে বললেন যে আপনার ছেলে হাতের লেখাটা আমি ঠিক বুঝতে পারছি না, আপনি তাড়াতাড়ি করে একটুখানি লিখে বা হ্যাঁ পারলে করে বাংলাতেও লিখে আমাকে পাঠান, কারণ হুম, আমাকে তো আপনার করতে হবে। আর আপনাকে জানিয়ে দিতে বললো যে আমার লেখার জন্য একটু দেরি হয়ে যাচ্ছে, হুম। তাই বললো। আমাদের ছেলে এখন একটু খবরে মাকে বলে দিই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, একটু ভালো করে আমি আমি রাত্রে আমার পিটিশনটা পাঠিয়ে দেবো, আপনারটা পাঠিয়ে দিন, ওরা দেখবেন পুরো ডিসকাউন্ট করে দিয়েছে তো, স্কুল পুরো ছেড়ে দিয়েছে তো পয়সা। এখন তো কিছু করেনি। হ্যাঁ, তার মানে অ্যাডমিশন করানোর জন্য তার তড়িঘড়ি করছে, তাই তো? হ্যাঁ, তাহলে আমাকে থ্যাংক ইউটা জানিয়ে যান আপনাদের মতো মানুষদের জন্য, আমাকে খুঁজে পেয়েছেন। ব্যাস ঠিক আছে। আচ্ছা, আমি লাইভে আছি, আমি একটু পরে কথা বলছি, হ্যাঁ? আমি রাত্রের মধ্যে আমার পিটিশনটা পাঠিয়ে দেবো, আর আপনার ছেলের কালকে গিয়ে অ্যাডমিশনটা করিয়ে নিন, হ্যাঁ? হ্যাঁ, কালকে যাবেন অ্যাডমিশন করাতে, আর আমার চিঠি আজকে রাত্রের মধ্যে পৌঁছে যাবে প্রিন্সিপালের কাছে। ঠিক আছে, চলুন। হুম। এটা এক ভদ্রমহিলা যার ছেলে স্কুলে 12 পড়ছে, যার একদমই এক পয়সাও নেই, হাজবেন্ড বিদেশে পালিয়ে গেছে কবে, তাকে ছেড়ে দিয়ে। তার ছেলের প্রাইভেট স্কুলে পড়ে এবং খুব ভালো ট্যালেন্টেড ছেলে, কিন্তু স্কুল থেকে প্রচুর টাকা, প্রচুর টাকা ডিমান্ড করেছিল ওই অ্যাডমিশনের সময়, যেমন যেমন নেয়, উনি দিতে পারেননি। কিন্তু পরীক্ষার জন্য উম পরীক্ষার জন্য ওনার আমি চিঠি চাপাটি করে দিয়েছি, একদম ন্যাশনাল এডুকেশন মিনিস্টার থেকে চিঠি এসছে, ওনার পুরো ফিসটাকে কনসিডার করে দিয়েছে। তো ওনাকে, ওনার ছেলে ওই চিঠিটা যেটা পাঠিয়েছে সেটা ক্লিয়ার নয়, তো কালকে অ্যাডমিশনটা হয়ে যাবে। যাই হোক, হ্যাঁ, এটা বলতে বলতে এই কাজও আমাদের করতে হয়, তো যাই হোক, এটা বলতে বলতে চলে আসছিলাম। তো কালের চক্রে ওয়াইটিতেও আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে আমাকেও আবহাওয়ার পরিবর্তন করতে হচ্ছে। এখানে ইপসিতা, এখানে সোমা, ধরিত্রী, আমার রিঙ্কু পর্যন্ত, এই যে পুরবী, এমনকি শ্রেয়া কুন্ডু পর্যন্ত, যে শ্রেয়া কুন্ডুর কথা আমি না নিয়ে পারছি না, তাদের প্রত্যেকেই যে মলেস্ট হতে হবে, এবং এই মলেস্টেশনটা যে তাদের বাংলাদেশি আমাদের খালাইতো ফুফাইতো চাচারা চাচিরা, চাচা চাচিরা, যারা বাংলাদেশি, উম আহ, বাংলাদেশি ফুপারা, ফুপুরা, ফুপু ফুপু, বাংলাদেশি মাকে যেন কি বলে, আম্মা, বাংলাদেশি আম্মা, আম্মা, হ্যাঁ। এত দোগলা, তার থেকেও বড় কথা, এরা অ্যান্টি ন্যাশনালিস্ট, এরা ভারতবর্ষের পক্ষে ক্ষতিকারক, 3-4 জন। আর সেটা তৈরি হয়ে গেল শুধুমাত্র, আমি যখন সঞ্জয়ের বইয়ের ওই ভিডিওটা দেখেছিলাম, আমি যখন দেখেছিলাম কোন ফ্ল্যাটে টিনা থাকে সেগুলো রিভিল হয়ে যাচ্ছে এখানে, তখনও সেদিন বলেছিলাম, আমি যখন প্রথম দিকে গোপনে, সব থেকে যদি ওয়াইটিতে জন্তু জানোয়ার কেউ থাকে, আর সেই জানোয়ার একমাত্র ইতর, অসভ্য জন্তু যদি কেউ থাকে, সেটা হচ্ছে ঘোড়া। তো ঘোড়া, তুই সঞ্জয়কে সাথে নিয়ে সঞ্জয়কে কেসগুলো খাওয়ালি, সঞ্জয়কে পাশে পেয়েছিলি, সেই সময় কেসগুলো খাওয়ালি, সঞ্জয় তোর জন্যই কেসগুলো খেলো, তুই তখন সঞ্জয়ের সাপোর্ট নিতে গেছিলি, তাই সঞ্জয় তোর জন্যই কেসগুলো খেয়েছিল, কারণ সঞ্জয়কে লাইভ অ্যারেঞ্জ করা, ওই পরকীয়া প্রেম প্রমোট করানোর জন্য। নাহলে সঞ্জয়ের কোনো দোষ ছিল না, ওগুলোকে করানোর পিছনে তুই সেই লাইভে ছিলি, ঠিক আছে? টিনাকে নিয়ে এসে হাজির করেছিলি লাইভে অনেক কিছু বলানোর জন্য, কিন্তু তুই এখন বলছিস আমি সব জানতাম। তা তুই যখন সবই জানতিস যে টিনার বিয়ে হয়ে গেছে, তাই আমরা যখন প্রথমেই ধরিত্রী আর সোমা, আমি যেদিন কেসটা ধরি, তখন অনেক বাংলাদেশি খালাইতো ফুপাইতো চাচা চাচিরা, হ্যাঁ, ফুপুরা, তখন কিন্তু আমায় বলেছিল, দিদি ভাই দেখো যেন মিলিয়ে দিও না কোনোভাবে, কোনোভাবেই মিলিয়ে দিও না, এদের এক করে দিও না।
অনেক অনেক কষ্ট করে আমি তোমায় দিচ্ছি কেসটা, কিন্তু ওর কথা দিয়ে আমাকে মেলানো যাবে না। ওর কথাতে আমাকে সন্দীপকে বারণ করতে হবে। ওর কথা শুনেই সন্দীপ কার সঙ্গে মিশবে, ওর কথা শুনেই সন্দীপ কোথায় যাবে না যাবে, কার সঙ্গে খাবে না খাবে, বসবে না বসবে, এই ভয় দেখিয়ে যারা খালাইতো মামাইতো পিসাইতো চাচারা চাচিরা এখানে বসে বসে দেশের বদনাম কুড়াতে বাংলাদেশ থেকে সিক্রেট রুম বেরোচ্ছে না। হ্যাঁ, বা আমি এমনি সন্দীপের বাড়িতে 144টা এমনি করেছিলাম। তো বলছে কি, এই যে ঘোড়া আবার আবার যাদের সাথ দিচ্ছে, সেই ঘোড়ার সাথ, এই যে ঘোড়া যে এরপর দেশদ্রোহিতার আইনে আরো কয়েকজন খালাইতো ফুপাইতো চাচাদেরকে নিয়ে চাচিদেরকে নিয়ে, দেখেছিস ঘোড়া, যেটা যেটা বলেছি কেস, যে কটা কেস বলেছি, যে কটা সেকশনে মামলা বলেছি, সব কটা সেকশনে মামলা হয়েছে। তুই দুটো কি তিনটে উইথড্র করেছিস, কিন্তু বাকি তিনটে উইথড্র করাতে পারবি না। ঠিক আছে, এরপরে এমন তিনটে আবার আসছে, যে তিনটে তুই তো যাচ্ছিস সাথে যাদেরকে নিয়ে ডুবছিস। তুই তোর তো প্ল্যানিং প্লটিং দুঃখের সাথে হয়েছিল মনে পড়ছে? তোর প্ল্যানিং প্লটিং সঞ্জয়কে নিয়ে হয়েছিল মনে পড়ছে? সঞ্জয় বার করে দিচ্ছে দেখ। তোর প্ল্যানিং প্লটিং টিনাকে নিয়ে হয়েছিল, টিনাকে দিয়ে আমাকে ভেকু বলতে বসেছিলি, তুই মামাইকে নিয়ে প্ল্যানিং প্লটিং করেছিলি, তুই সেবককে নিয়ে পর্যন্ত প্ল্যানিং প্লটিং। এক টানা প্রীতম রিমি দিশানির কেসটাতে ঢুকবো বলে আমার কাছে এসো আমার কাছে এসো, গিয়ে কি হলো, গোটা 6 কেস খেলি তো। যে সেই খালাইতো ফুপাইতো চাচাইতো পিসিদেরকে, এখানে বাংলাদেশিদেরকে, এখানকার যারা ভারতবর্ষের ভোটার কার্ড আধার কার্ড ভারতবর্ষে খাচ্ছে দাচ্ছে পড়ছে, আর বাংলাদেশি ফুপাইতো চাচাইতো মামাইতো বোন হয়ে গেছে, পেটের সন্তান হয়ে গেছে অনেকের, দেশদ্রোহীগুলো, যেগুলো ভারতের বাইরে থেকে বসে আমার আমার কল রেকর্ডিং রিভিল করেছে। আর তারাই কেস খাবে না তাই কখনো হয়, তাদের ফোন সিজ হবে না, তাদের বাড়ির ডকুমেন্টেশন গুলো সিজ হবে না তাই কখনো হয়? ডেফিনেটলি সিজ করাবো। বাংলাদেশে 3 টাইপস অফ পিপল আছে, 3 টাইপস অফ পিপল। এক হচ্ছে আমাদের হিন্দু, মানে সংখ্যালঘু গুরু, মানে সংখ্যালঘু মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পারসিক, তাদের পাশে আছি ছিলাম থাকবো। 2, যারা শেখ হাসিনাকে সাপোর্ট করছে লুকিয়ে মনের ভেতরে, তাদেরকে সাপোর্ট করব বাংলাদেশের। আর 3 নাম্বার, যারা এখনো পর্যন্ত মুখ খুলতে পারেনি, ভয়ের চোটে একটা ফেসবুক অ্যাকাউন্ট, একটা প্রোফাইল, একটা ইউটিউব কিচ্ছু খুলতে পারেনি, ভয়ে ভয়ে, তাদেরকে সাপোর্ট করব। 4 নাম্বার, গাদ্দার, আইএসআইএস জঙ্গি, ইউনুসের মতো শয়তান দেশদ্রোহী, ভারতবর্ষের খেয়ে ভারতবর্ষ থেকে স্বাধীনতা আদায়, ভারতের সেনা দিয়ে নিজেদের স্বাধীনতা আদায় করে রাজাকারের বাচ্চাদেরকে কখনোই সাপোর্ট করব না। আর আমার সাথে না সোমা ধরিত্রী সন্দীপ, না এদিক থেকে প্রীতমকে অবশ্য ফোন করে অনেকে উস্কেছে, প্রীতম ফোনে বললো আমাকে যে দিদি, আমাকে ফোন করে অনেকে উস্কাচ্ছে যে তোমার বিরুদ্ধে নামতে, আমি নামবো না। ঠিক আছে, সে কল রেকর্ডিং আমাকে দিয়েছে, কিন্তু আমি বাজাবো না। বুঝলি তো, খালাই তো মাসি, খালাই তো ফুপু, চাচাই তো মাসেরা, তাদেরকে এই তো লাভ উইথ লাভ, আমার সনিকা চলে এসছে। তো তোর অকাত ওই ক্লাস 8 না 6 না 4 জানি না, তবে এই ধরনের লোকজনেদের কথার উত্তর দেওয়ার মতো মানসিকতা মেন্টালিটি কোনোটাই আমার নেই। তুই কি বলবি আর তুই কি করবি তাতে আমার কিচ্ছু যায় আসে যায় না। তোদের মতো লোকেদের শাস্তি যতটুকু দেবার ঠিক সময় পেয়ে যান। আমি মুখে বলি না, করে দেখাই, এটাই আমার কাজ। সন্দীপদের বাড়িতে অসংখ্য ধন্যবাদ পিউকে, অসংখ্য ধন্যবাদ পিউকে। ইয়েস, অনেকে বলছে আপনি বলেছেন ইপসিটা জানতো না, ভুল শুনেছেন, রেকর্ডিংটা একবার চালিয়ে নেবেন। বললাম পিউকে, পিউর কথাগুলো লাগানোর পিছনে আমরা সব থেকে বড় কথা যেটা জানতাম সেটা হচ্ছে, যখন সোমা ধরিত্রী ফোন করেছিল সেবককে, তখন সেবক আমাদেরকে বলে দিয়েছিল টিনা বিয়ে করে নিয়েছে। সেই কল রেকর্ডিংটাও আমাদের কাছে আছে। ঠিক আছে, টিনা বিয়ে করে নিয়েছে, যাবে না। আর সেটা তুই প্রথম ঘোড়া ওয়াইটিতে এসে রিভিল করেছিলি কি, যে টিনার বাড়িতে ফোন করে টিনার সাথে আন্ডারস্ট্যান্ডিং করতে বসানো হচ্ছে। আমি চেয়েছিলাম সংসারটা জুড়ে গেলে কিষাণুর ভবিষ্যৎটা বেঁচে যায়। আমি ধরিত্রীর সোমাকে লাগিয়েছিলাম বলে, দিদি ভাই এটা তুমি করতে পারো না, তুমি কেন ফোন করিয়েছো সোমা ধরিত্রীকে দিয়ে। সোমা ধরিত্রীর মন অনেক বড়, অনেক বড়। তারা চেয়েছিল সংসারটা জুড়ে যাক, তারাও চেয়েছিল, কিন্তু আমরা জানতাম এই সংসারটা হবার নয়। তাই ইপসিতা পিউর ব্যাপারটা জানতো না, ইপসিতা পিউর ব্যাপারটা জানতো না। আর ইপসিতার নামটা হয়তো আমার কথার মধ্যে দিয়ে থেকে যদি বেরিয়ে গিয়েও থাকে, সেটা একটু রেকর্ডিং শুনে নেবেন। ইপসিতা বোঝাবার চেষ্টা করছিল যে কেউ বন্ধু হতে পারে, কিন্তু সকলের মধ্যে তো ওই একটাই চিন্তা, শোয়া, খাওয়া,
ঘুমুনো, আর সারাদিন ওই ক্যামেরার সামনে বসে মিথ্যা কথা বলতে বসা। আর খান কতক বাংলাদেশি ভিউয়ারদের কমেন্ট করো, কমেন্ট করো, কমেন্ট করো, এই কারো নাম নেবে না আমার। বাংলাদেশি ফুপাইতো চাচি হয়ে গেছে সে, বাংলাদেশি ফুপাইতো চাচি, কাল থেকে তার নাম বাংলাদেশি ফুপাইতো চাচি। খালাই তো মাসি আর খালাই তো আম্মি, তিন চারটে আছে, চারটে চারটে ইতর জন্তুকে কিভাবে, গোটা কত জন্তু জানোয়াররা যারা, গেম ওভার, ইয়েস গেম ওভার, শিরূপা বাসু গেম ওভার, ইয়েস। হরিদেবপুর থানাতে সঞ্জয় একটি কমপ্লেন জমা করেছে যে তার ছেলেকে এবং তার বউকে যেভাবে মলেস্ট করার পর তারা বাংলাদেশি কমিউনিটিতে ঝুলছে, আর সেই বাংলাদেশি কমিউনিটি থেকে এখানকার মেয়েদেরকে যারা মলেস্ট করছে তাদেরকে শাস্তি নিশ্চিত করবে না, তাই কখনো হয়? কেসটা তো একটু জাঁকিয়ে করতে হবে নাকি, গুছিয়ে করতে হবে তো, নাহলে হবে কি করে? হ্যাঁ, ওরা একটা টাকা ফান্ডিং, ক্রাউড ফান্ডিংটা চেপে দিয়ে, হ্যাঁ ক্রাউড ফান্ডিংটা হয়তো চেপে দিলাম, এই কথা হয়ে গেল, ওরা সঙ্গীতা চক্রবর্তীর মুখোমুখি হতে হবে। কেসটাতে সঙ্গীতা চক্রবর্তী হিয়ারিং করবে, আমার সামনে তুই দাঁড়াবি, আমারই মামলা, আমি হিয়ারিং করব, যার জন্যই তো করেছি মামলা। তুই এখন ঘুরে নে, এনজয় করে নে, আরো তিন চারটে কেস খাবি। আর যারা বলছিস প্রমাণ দিবি যে আমরা দেশদ্রোহী, তাদেরকে বলছি তোরা অলরেডি দেশদ্রোহী যে নোস, তোরা প্রমাণ করবি। আমি তো প্রমাণ করার জন্য আমার যা যা ক্লিপিংস নেওয়া, যা যা ভিডিও নেবা, তাই তাই নিয়ে সুন্দর করে গুছিয়ে পিটিশন দাখিল। এরপরে সময় দে, যেমন তুই বলছিলি না ঘোড়া, বেশ কয়েকদিন ধরে এত লাফিয়েছিলি, এত লাফিয়েছিলি, এখন তো তুই বাংলাদেশি খালাই তো চাচি হয়েছিস, তুই তো দেশদ্রোহী। ভাবছিসলি না একটা আইনে পড়বো না? ভাবছিলি না এতগুলো কেস খাইয়েছে, তুই সারাদিন বসে বসে বদ্দিমাগ বাজি করা, ভাবছিস তোর বদ্দিমাকে কেউ ধরতে পারবে না? যারা বোকা তারা তো ট্র্যাপে পড়ে গেছে, পড়ে গেছে, কারণ তারা তো নিজেরাও তো দোগলা। সঞ্জয়ের রেকর্ডিংটা শুনলাম, তারা যে দোগলা আমি তো জানতাম না, তাদের তো কোনো অকাদও নেই। সন্দীপ যে বলেছিল, সন্দীপ দোগলা বলেছিল, আমি সন্দীপকে একটা বগলাম এসে, এখন তো দেখছি ঠিকই বলেছিল সন্দীপ, তা তারা তো দোগলা। হ্যাঁ, তাদেরকে তো আমি তো ভাবিনি যে তারা দোগলা। তো যাই হোক, পিউকে অসংখ্য ধন্যবাদ। পিউকে দিয়ে ছলা কলা করিয়েই আমরা ফোগলাকে বাজারে আনতে পেরেছি। আর তোর জন্য টিনার এত বড় বিপদ ঘনিয়ে এসছে, তোর জন্য তুই ফোগলাকে বাজারে নামিয়ে দিলি, ফোগলাকে দিয়ে আমাকে কল করালি, আমি তো জানি তোর দিমাগ কোথায় কোথায় চলে। তুই টিনার ক্ষতি করার জন্য ফোগলাকে আমার কাছে পাঠালি, ঠিক আছে? আমি তো জানতাম তুই ট্র্যাপে পড়বি। আর ফোগলাকে যখন প্রথমেই আমার কাছে পাঠাবি, আর সেই কল রেকর্ডিংটা আমি যে ছজনকে দেবো, সেই ছজনের মধ্যে থেকে দুজনকে বাদ দিয়ে বাকি চারজনের নাম সেই এফআইআর এ আছে, শুধু এটুকু জানিয়ে রাখলাম, কারণ এগুলোই তো আমার কাজ, যে আমি ট্রাই করে দেখব যে এরা আদেও কতটা বিশ্বাসযোগ্যতা রাখে। কারণ এরা তো বাংলাদেশি ফুফু, ফুফু, বাংলাদেশি খালাই তো চাচি, চাচি, মসেরা, ভাই বোনেরা, এক পায়ের পেটে হওয়া, ঠিক আছে? যারা কথা বলতে পারে না বাংলাদেশে, এখন অত্যাচারের শিকার, তারা না ফেসবুক, না সোশ্যাল মিডিয়া, না কিছু। সুস্মিতা চক্রবর্তী, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো তারা এখনো পর্যন্ত একটা ফেসবুক প্রোফাইলে একটা কমেন্ট করতে পারে না, ভয়ের চোটে মুখ বন্ধ করে রেখেছে। গতকালকেও, পরশুদিন রাত্রেবেলাতেও একটা মার্ডার হয়ে গেছে ওখানে আমাদের একটা হিন্দু ভাই, ছোট্ট ভাই, ঠিক আছে? পারমিতার একদিন, থ্যাংক ইউ, পারমিতাও চলে এসেছে, পারমিতাও অনেক কষ্ট পেয়েছে, অনেক দুঃখ পেয়েছে, ঠিক আছে? তাই ঘোড়া, তুই ইয়েকে, সুজাতা, তাকেও ফাঁসাতে যা যা করণীয়, যা যা বলনীয় করেছিস, আর একের পর এক কেসগুলো খাইয়েছিস, তাই না? তুই কাকে নামাসনি, আর কাকে নামিয়ে নিজের ফায়দা লোটার জন্য এই ওয়াইটিটাকে নষ্ট করেছিস, বাড়ির ফ্যামিলির কেচ্ছাগুলো আনার জন্য। একদম যাকে নিয়েই পজিটিভ কন্ট্রোভার্সি করেছে তারই একদম, তাপসী ব্যানার্জি যাকে নিয়ে পজিটিভ কন্ট্রোভার্সি করেছে তারই জীবন নষ্ট করেছে। এবার আসি আসল কথায়, ঘোড়া যে এই ট্র্যাপে পড়বে, পিউ ট্র্যাপে পড়বে, পিউ যদি আমাদেরকে একটু হেল্প না করতো, পিউ কি তার ব্যক্তিগত জীবন কি, সে কার সাথে আছে, সন্দীপের বন্ধু কিনা, সন্দীপের পাশে এইভাবে বিপদের দিনে যে সাথ দিয়েছে, অসংখ্য ধন্যবাদ। আর সন্দীপের বাড়ি থেকে যদি পরবর্তী দিনে বেরিয়ে গিয়ে পিউ যদি ক্ষতি করে, তা তার দায় পিউরই থাকবে, আমাদের কারণ না। কারণ কিন্তু পিউ এই বিপদের দিনে পাশে এসে যেভাবে দাঁড়িয়েছিল, আমরা যদি পিউকে সামনে না নিয়ে আসতাম, বা একটু একটু করে ভিডিও করে করে যদি না বলাতাম, বা একটু একটু ভিডিও করে করে খোঁচা না দিতাম, তাহলে আসল মুখোশধারীরা যারা বাড়িতে গিয়ে ক্যামেরা খুলে সন্দীপদের গোপন তথ্য সমস্ত কিছু বার করে আনতো, তো তাদেরকে বলছি ঠেঙ্গা, সন্দীপের কিছু ঘোড়ার ডিম আর কাঁচকলা করতে পারবি, কাঁচকলা করতে পারুম। যে মেয়েটা, আজকে সন্দীপ বলেছে বন্ধু বলে অনেকে রাগ হচ্ছে, যে মেয়েটা
এখান থেকে বেরিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে সেই মেয়েটা একের পর এক এসে মিথ্যা কথা বলে গেছে, তাদেরকে মানুষ বিশ্বাস করার জন্য ঘোড়া নেমে পড়ে দিয়েছিল, একদম সবাইকে শিখিয়ে পড়িয়ে বুঝিয়ে নামিয়েছিল। আজকে রুনা লাইফস্টাইলের চোখটা খুলেছে, খুলেছে, কিন্তু তখন আমি বলেছিলাম খোলেনি, কিন্তু ঘোড়ার জন্য খুলে গেছে। বল ঘোড়া, তুই কি করলি? রাতের অন্ধকারে হোগলাকে আমার নাম্বার দিয়ে আমাকে কল করালি, তাই না? টিনার ক্ষতি করতে হবে যে, আমি জানতাম তো তুই এটা করাবি, তুই যে টিনার ক্ষতি করাবি এবং টিনার পরিবারের ক্ষতি করাবি, এটা আমি জানতাম। আর সত্যিগুলো সব বেরিয়ে আসবে সেটাও আমি জানতাম, তোর জন্যই বেরিয়েছে। তুই টিনাকে নিয়ে পজিটিভ কন্ট্রোভার্সির নাম করে যখন দেখলি যে সেবক থেকে শুরু করে সঞ্জয় পর্যন্ত ওই শয়তান জন্তু জানোয়ারটা থেকে বাঁচাবার চেষ্টা করছে মেয়েটাকে, আমিও বলেছি শুধুমাত্র ইস্তেমাল করা যতটুকু দরকার। আর আমি জানতাম এটা খাবে কারা, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটাই কাজ, এখানে কোনো সম্পর্ক নাই। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেও বাড়িতে ঢুকতে দেবেন না, আপনার বাড়ির সমস্ত কিছু বার করে দেবে, ঠিক আছে? এখানে এখানে সরি 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 সরি, আমি কি টিপে ফেলেছিলাম যার জন্য হয়েছে আর কি। তো কি হলো? তো এখানে সেই রাতে ঘোড়া, তোর যদি এতই ক্ষমতা ছিল তা তুই ওই মাতালটাকে, গাঁজাখোরটাকে সাপোর্ট করতে পারতিস তো, আমার কাছে কেন পাঠিয়েছিলি? বকের থেকে, সঞ্জয় থেকে বাঁচতে? হ্যাঁ, বকের থেকে সঞ্জয় থেকে বাঁচতে না, বাঁচাতে একমাত্র পারবে আমি, তাই আমার কাছে পাঠিয়েছিলি বল? একটু লাইভে আছি, লাইভটা করে আমি বেরিয়ে কথা বলছি। এবার ঘোড়ার চ্যানেল বন্ধ করা হোক দিদি। ইয়াস, এবার যা হচ্ছে এটা ওয়েট। এই যে এখানে ভিউয়ারদের পর্যন্ত টানা হচ্ছে, সিক্রেট রুম, সিক্রেট রুমে যে ভিডিওগুলো আছে পিউ, হ্যাঁ, হ্যাঁ, টিনার নাইটি পড়া ছবিও সামনের অংশে জুম করে দেখিয়েছে, আমি জানি অপর্ণা সিংহ, আপনি, আমি সব জানি, সবটা জানি, কিন্তু কেসটা সাজানোটা একটু সময় লাগবে তো, একটু সময় লাগবে, কারণ এগুলো যখন হয়েছে সেই জিনিসগুলো নিয়ে একের পর এক একটা সুন্দর পিটিশন যদি না হয় তাহলে কি করে এগুলোকে জড়ানো যাবে। আমি বহুবার বারণ করে গেছিলাম এই কন্ট্রোভার্সি থেকে অনেকে সরে যেতে, কিন্তু যায়নি অনেকে, তারা রয়ে গেছে, কারণ তারা তো বাংলাদেশি, ফুপাইতো খালাইতো চাচাইতো মাসি হয়, ফুপাইতো খালাইতো চাচাইতো মাসি হয়, মসেরা ভাই বোন হয়, ওই 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 দেশের ইয়ে থেকে জন্ম হয়েছে, রাজাকারদের থেকে জন্ম নিয়ে এসছে দেশে, খাচ্ছে এখানকার, আর সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে সন্দীপে সিক্রেট রুম পাওয়া গেছে। বড় ছাগল ভেড়া সবার সবার হবে, একদম চিন্তা নেই, যা শুরু হয়েছে সেই জায়গাতেই তো আসবো। ম্যাডাম ইয়েস, ভাই ভিউয়ার্সদের কেন অ্যাটাক করা হবে? এক্স্যাক্টলি, কারণ এগুলো হচ্ছে আসল জন্তু। আমি খুব কাছ থেকে রিম্পাকে দেখে এসেছি, আস্ত জন্তু, আস্ত জন্তু। বাংলাদেশ বাপ হয় যে, জাতের ঠিক নেই তো, জাত ধর্মের ঠিক নেই, বাংলাদেশের ওই রাজাকাররা বাপ হয়, ওই রাজাকারদের কোন একটা সূত্রে হয়তো এসে গেছে এখানে, পিছনে লাত মারতে হবে, বর্ডার তুলতে হবে, একটা করে লাত, আর ওই পারে আর কিছু খালাইতো ফুপাইতো চাচাইরা ভাবছে আমার ইয়েতে কমেন্ট করলেই বোধহয়, আমার ইয়েতে কমেন্ট করলে আমাকে সাপোর্ট দিও বন্ধুরা, তখন বাংলাদেশে টাকা এই দেশে ঢুকছে না, জানিয়ে রাখলাম, বুঝলি তো?
বাংলাদেশের টাকা এই দেশে ঢুকছে না এখন, তাই বাংলাদেশের টাকাতে বেল হবে, হয়তো ঘুরপথে আসবে, কিন্তু কিন্তু দেশদ্রোহী যারা, দেশের বিরুদ্ধে গিয়ে যারা মেয়েদেরকে মলেস্ট করছে, তাদেরকে কমিউনিটিতে দিয়ে সেই ধরনের কিছু অশিক্ষিত জন্তু জানোয়ারগুলোকে জব্দ করার জন্য মানে ইয়ে আমাদের কি যেন বলে, আমাদের ধরিত্রী কবে এফআইআর করবো বলে বসেছিল, কবে এফআইআর। আমি বললাম একটু ওয়েট করে যাও, আরো পড়বে চালে দু চারটে, আরো দু চারটে পড়বে, একসঙ্গে করবে। শুধু এমনি এমনি করলে ভালো লাগবে? ধরিত্রী কবে থেকে করছে, দিদিভাই লাগিয়ে দাও, এফআইআরটা লাগিয়ে দাও। আমরা একটু ওয়েট করে যাও। হ্যাঁ, যাই হোক, এটা গেল আসল কথা বলি। তো পিউ যদি না থাকতো, আমি জানতাম প্রথমেই তুই কিছু না দেখে হালকা করে ভিডিও শুরু করে দিবি প্রথম, তারপর ও সুভদ্রা দাস আপনাকে পাঁচাটা বলে, পাত্তা দেবেন না, পাত্তা দেবেন না, এগুলো হচ্ছে বাংলাদেশি। দেখবেন সবাই জারজ বলছে, এখন তো বাংলাদেশি জারজদেরকে নিয়ে খুব মাতামাতি চলছে, আমাদের হেভি চলছে ফেসবুকে বাংলাদেশি জারজ, বাংলাদেশি জারজদের জুতো ঝাঁটা লাথি এমনি সাধারণ পাবলিকে মেরে মেরে ভূত করে দিল, তারপরে আকাশপথ জলপথ স্থলপথ আমাদের মোদিজি এমনি করে এই দুদিন পর এসে এই ওই বন্দর থেকে তুলে নিয়ে এসে আমরা ত্রাণ পাঠাবো, ত্রাণ। ঠিক আছে, এমনিতেই যা অবস্থা, তাতে করে আরাকান আর্মি ওই দিক দিয়ে ঢুকে গেছে, আর ওই দিক থেকে আমেরিকা কিছু সৈন্য পাঠিয়েছে, দিয়ে ওই দেশটা তো এমনিতেই অন্য দেশে মিলিটারিদের হাতে চলে গেছে, ও আর কিছু নেই, ভিখারির দেশ, খেতে পাবে না, ভিক্ষা করতে হবে। আর এই আমাদের চাচাই তো খালাই তো ফুপাই তো মাসিরা এদেরকে ওই দেশদ্রোহী গুলোকে পিছনে একটা করে লাট আর এই বর্ডার পার করে দেবেন। আর একটা কথা, ইপসিটা নাকি গাঁজাখোর মাতাল, তো বলছি কি, গাঁজাখোর মাতাল যারা নদিয়ার বর্ডার থেকে ওই বাংলাদেশে পাতা পাঠায়, কারণ বাংলাদেশি পাতার উৎপাদন করে ভারতে পাঠায় আর কি, আর এই পারে নদিয়ায় বাড়ি, তারা এই পার থেকে লুপে সেগুলো খায়, খেয়ে বোধহয় জানে যে গাঁজা পাতা মদ খেলে কেমন নেশা হয়। তো যারা ওই নেশা করে তারা নিজেরাই ওই নেশা গল্প বলতে বসবে, যারা ওই নেশা করে অভ্যস্ত, কারণ গাঁজা পাতা মদ ওয়াইটিতে এসে চালু চালু হয়েছে। তো আমাকেও বলা হয়েছিল গাঁজাখোর মাতাল পাতাখোর, তো আমি বলছি কি, ভাই তোরা দুজনে বাংলাদেশ থেকে ভাগ বাটোয়ারা করে খা, তো ওই দিক থেকে ছুড়ে দিবি, আর তুই চুপ করে খেয়ে নিবি, কারণ তুই তো গাঁজা খেয়ে অশিক্ষিত একটা, এই বসে বললাম আমার কথা সবাই বিশ্বাস করে, ওরা বাংলাদেশিরা বিশ্বাস করবে, তোর অকাত মুরদ অশিক্ষা কুশিক্ষা ভর্তি, তার ফ্যালোপিয়ন টিউব ছিঁড়ে নেওয়া থেকে শুরু করে নোংরা থেকে নোংরা শব্দ দিয়ে আজ জীবনকাল ভিডিও করেছিস। এখন যদি বলিস যে তুই নুনু কুচু বাচ্চা, আমি তোকে পরিচালিত করেছি আর তুই পরিচালিত হয়ে গেছিস, তো পরশুদিন প্রীতমকে ফোন করে কেন বলেছিস যে প্রীতম আমার হয়ে ভিডিও নামা? প্রীতম করবে ভিডিও, যে একবার পড়ে গেছে চালে, আর এই জালে যেমন ঘোড়া ভেতরে ভেতরে গেমটা খেললো, আর তোরা সব কটা পড়লি, পড়বি না না? এ বলবি যে প্রীতমকে ফোন করেছিলাম, কি করে জানতে পারলে? প্রীতম তো আর বাচ্চা ছেলে নয় না, সেই ভুলটা তো আর করবে না। তাই যারা মাতাল গাঁজাখোর তারা তোদের এই চক্রান্তে পড়বে, আর এই কন্ট্রোভার্সির নাম করে পরের বাড়িতে গিয়ে ইপসিতার বাড়ি গিয়ে ইপসিতাকেও বদনাম করা, তাদেরকে কেউ বাড়িতে এন্টারটেইন করবেন না। তাই আমি একদিন ডাইরেক্টলি দেবশ্রী বলে একটি মেয়েকে, তাকে বলে দিয়েছিলাম আমার বাড়িতে অ্যালাউ নেই ক্যামেরা নিয়ে, ঠিক আছে, ডাইরেক্টলি এখানে বলে দিয়েছিলাম, মানে ওকে বলা মানে সব কটাকে বলা, ঠিক আছে। কিন্তু সোমা ধরিত্রী আমার বাড়ি এসেছে, সোমা ধরিত্রী আমার বাড়ি এসেছে, থেকেছে, কোনো ভিডিও হয়নি, কোনো ভিডিও হয়নি, অফ ক্যামেরা। তাই বিশ্বাসটা তৈরি করতে একটু সময় লাগে, ঠিক আছে। তোমার খুব শঙ্করী মুখার্জি, হঠাৎ এমন তো হলো না শঙ্করী, আপনার এত সতী সাবিত্রী পরিচয় বা রূপ, আপনার দিদির বা বোনের বা ভাইয়ের মাসির চাচাই তো বাংলাদেশি, চাচাই তো খালেরা পিসিদের, তাদের নিয়ে ওয়াইটিতে কেউ কিছু বলতে পারবে না। তাদের রূপগুলো হয়তো তার বাড়ির আশেপাশে 14 গোষ্ঠীর লোকেরা হয়তো দেখতে পেলো একটা বিরাট আন্দোলন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, তার বাড়ির আশেপাশে বসে গেছে, এসপি অফিস বা ডিএম অফিসে হচ্ছে, যে এই বাংলাদেশি শয়তানগুলোকে দেশ ছাড়া করতে হবে, করে হয়তো এসপি অফিসের সামনে ধর্নায় বসে গেল কেউ। হ্যাঁ, দিয়ে তখন সবাই জানতে পেরে গেল কৃষ্ণনগর জুড়ে যে এইরকম একটা ঘটনা ঘটছে এখানে, তাই না? হয়তো আমি অনেকে অনেক ছাড় দিই, আমি প্রথমে চেষ্টা করি তাকে শুধরাতে, যদি সে না শুধরায় তো তাকে শুধরানোতে একটু আঙুলটা টেরা করতে হয়। আর একটা কথা বলি, আঁশবটিটা না ওই গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সির জন্য ছিল আঁশবটিটা, উনি আমাকে বলেছিলেন আমার বরকে স্টক করছেন। হ্যাঁ, ফেসবুক প্রোফাইলে ওনার বরের প্রোফাইলটা একদিন চলে এসেছিল,
আমি খুলে দেখিনি, আমি খুলেও দেখিনি। উনি ভেবেছেন যে আমি বোধহয় সেরকম। মানুষ চিনতে একটু সময় লাগে, কিন্তু পেটুক বাঙালির ঘরকন্যাকে চিনতে আমার একটু দেরি লেগেছিল। কিন্তু তিনি এখনো পর্যন্ত সেই ভাবেই যে বুঝতে পেরেছেন যে ওয়াইটিটা কিভাবে চলে। আর আমিও বুঝতে পেরেছি ঠিক। প্রতিমা সিকদার, আপনি সীমাদি কতজন তাই বোঝাবার জন্য একসময় লাইভ করেছে, কি বোকা বোকা কাজ করছে বাংলাদেশকে দেখানোর জন্য সীমাদি। এখন কিচ্ছু বলো না, এখানে এখানে কিছু বলো না। Sonika Mukherjee under the controversy of Kima and Ghora. Hence, animals are not invited here. Please go. শঙ্করীকে দিচ্ছে, শঙ্করীকে দিচ্ছে, এবি দিচ্ছে। আজকে অন্যরকম দেখতে লাগছে। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো যারা নিজেদের এথিক্স মেনটেন করতে জানে না, সন্দীপের বাড়ি থেকে সন্দীপের ছেলেটাকে কিভাবে আটকে রাখার জন্য একটা বাবা লড়াই করছে, সেই লড়াইটা খুব সহজ। 2 দিনে মিটে যাবে, 3 দিনে মিটে যাবে, 4 দিনে মিটে যাবে। তোর কেস তো এখনো চলছে। যদি ওয়ারেন্ট এসে যায়, বাই চান্স বলা যায় না, কারণ কেস তো আমি আর আমার কাছে রাখবো না। এরপর নিজে উকিল ধরে নিয়ে ঠিক করে গে। ওই উকিলের মাত্র বেল বন্ডের জন্য 1,500 টাকা লেগেছিল। আর বাকি সব চিঠি চাপাটি থেকে শুরু করে সমস্ত পিটিশন করে ওই অত বড় কেস থেকে বাঁচানোর জন্য টিনারা 5টা অ্যাডভোকেট ঠিক করেছিল। তখন 50 বার ফোন মারছিল, দিদি ভাই আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও, বাড়িতে কেস এসছে, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। কেসটা আমি খাইয়েছিলাম, তাই টিনাকে এগুলো বলতে বলেছিলাম, এত নোংরা নোংরা কথা। হ্যাঁ, সব আমি বলতে বলেছিলাম, সেবকের সাথে শুয়ে দাও, মুখের সাথে শুয়ে, খালি শোয়া ছাড়া মাথায় কিছু ঢোকে না। হ্যাঁ, দুঃখের সাথে প্রেম লাগিয়ে, তা প্রেম কথাটার মানে কত বড়, মানে এটা বোঝার ক্ষমতা রাখিস? অশিক্ষিত ইতর, জন্তু। এমন কিছু বলবো না, এমন কিছু বলবো আর এমন কিছু দেখাবো, দেখলে পাবলিক স্ট্যান্ড হয়ে যাবে যে মিথ্যার মুখোশটা খুলে গিয়ে কোথায় গিয়ে পড়বে। দেশদ্রোহী, ইতর। এখানে বসে বসে বাংলাদেশে পীড়িত হচ্ছে। বাংলাদেশে যে মানুষরা মুখ খুলতে পারছে না, একটা কথা বলতে পারছে না, তারা একটা অ্যাকাউন্ট খুলতে পারছে না, তাদের কষ্টের কথা বলতে পারছে না, হোয়াটসঅ্যাপ পর্যন্ত তাদের মানে মনিটাইজ করে রেখে দিয়েছে একদম, মানে তাদের সার্ভিলেন্সে রেখে দিয়েছে বাংলাদেশ থেকে। এত এত কঠিন কঠিন মানুষরা, আর যে জন্তুগুলো যারা দেশদ্রোহী রাজাকার, সেই রাজাকারদের সাথে মিলে আমাদের বাংলার কিছু ফুপাইতো। কাল থেকে নাম হবে বাংলাদেশি ফুপু, বাংলাদেশি খালা, বাংলাদেশি আম্মা, এদের নাম। এদেরকে চিনে রাখবেন, যাদের বাবা হচ্ছে বাংলাদেশ, যাদের বাবার নাম বাংলাদেশ, যাদের বাপের জন্মের ধর্মের ঠিক নেই, তাদের তাদের কর্মেরও ঠিক নেই, এরা দোগলা। সন্দীপ বলে গেছিল একদম সঠিক, এরা দোগলা দোগলা দোগলা। দোগলা শুধু নয়, দেশদ্রোহী দেশদ্রোহী গাদ্দার। এদের কাছ থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য ত্রিসীমানার বাড়ির ত্রিসীমানায় দেখতে পেলেই পিছনে লাথ মেরে ভাগাবেন, একদম লাথি। কারণ এরা কারোর উপকার নেয়। আর এই যে আস্ত ইডিয়েট রিম্পা, যার থানায় দুবার দৌড়ে যাওয়াতে সঞ্জয় নিউটন এদের নামে কেস করেও তার নাকি ইয়ে চ্যানেলে, তার নাকি কি জানো ওই কোথায় সেক্স টর্চার হচ্ছিল, কোথাকার কোন ওয়েবসাইটে তার নেকেট ভিডিও নাকি এই সমস্ত ছেড়ে দিয়েছিল, তার জন্য তার কমপ্লেন করতে গেছিল। ওই ঘোড়ার বিরুদ্ধেই তার এফআইআর, আর ঘোড়ার সঙ্গে গিয়েই তার ভাব। ইডিয়েট কোথাকারে। হ্যাঁ, ছেলেদের স্কুল জানি না, দেবো ভিডিও গুলো। ভারত তো তোদেরকে ছাড়তে হবে। আর কোনদিন ওই পুঁটলি বেঁধেছিস না, দেখ পুঁটলি নিয়ে কোনদিন কোথায় কোথায় দৌড়াতে হয় সেটা দেখ, একটু একটু অপেক্ষা কর। কারণ এবার তো পিউর কেসটা থেকে আমি বাঁচিয়ে দিলাম, পিউ কেসটা করেছিল, আমি বাঁচিয়ে দিলাম ওই দোগলার কথা শুনে। ছুনো নারকেল দোগলা, এদের কথা শুনে বাঁচালাম। কিন্তু এখন তো বুঝতে পারছি, হ্যাঁ দোগলা এরা, এটা তো বাংলাদেশি ফোপাই তো খালাই তো চাচাই তো মশলা ভাই বোন। হ্যাঁ, যাই হোক। হ্যাঁ, অনেকে ভাবছেন আমি কন্ট্রোভার্সি করছি না, এরা বাংলাদেশি দেশদ্রোহী তাই বলছি আর কি। দেশদ্রোহীদের দেশদ্রোহী বলবো না তো কি বলবো। একদম বাবলি দাস লিখছেন এখানে দেখুন, যে একদম ঠিক বলেছেন ম্যাডাম, মুক্তিযোদ্ধার মেয়ে হয়েও আমি একটা কমেন্ট করতে পারি না। দেখ ইডিয়েট গুলো, দেখ কি কষ্টে আছে। ওই 4 ধরনের মানুষকে বাঁচাবো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, যারা সংখ্যালঘু ওখানে একদম মানে একটা মানে কষ্টের চোটে থাকতে পারে না তাদের জন্য। 2, যারা সেই সময় মুক্তিযোদ্ধা ছিল, সেই মুক্তিযোদ্ধারা আজকে এখনো পর্যন্ত মুখ বন্ধ করে পড়ে আছে, যারা হাসিনা সরকারকে সাপোর্ট করে তাদের জন্য থাকবো। আর একটা হচ্ছে যারা একদমই কোনো সোশ্যাল সাইডে অ্যাকাউন্ট খুলতে পারে না, একটা কথা প্রতিবাদ তো দূর কি বাদ, তাদের জন্য আমরা সব সময় বাংলাদেশিদের ওয়েলকাম। বাকি যারা জন্তু জানোয়ার ইতর বাঁদর শুয়োর, শুয়োর গুলোকে আর আমাদের বাংলাদেশি এই জন্তুগুলোকে আমাদের দেশ থেকে লাত মেরে ওপার বাংলা পাঠিয়ে দেওয়া হবে, আর ওইগুলোকে আমাদের দেশে টেনে নেওয়া হবে প্রয়োজনে।
সরকার যেদিকে যাবে, আমাদের দেশ যেদিকে যাবে, অনেকে জানেন না হয়তো, অনেকে বসে বসে বাড়িতে বসে বসে, জ্ঞান তো নলেজ তো কিছু নেই, নলেজ তো কিছু নেই, নলেজ থাকতে হবে তো, অশিক্ষা কুশিক্ষায় ভর্তি, সারাটা দিন বসে বসে গাঁজা টানে হয়তো, কারণ ওই পারে ভাই পাঠায়, আর এই পার থেকে নদীয়ার বর্ডার থেকে কুড়িয়ে নিয়ে এসে গাঁজা আর মাথা, গাঁজা তো ওখানেই চাষ হয়, বাংলাদেশে যত চাষ হচ্ছে, আর এই পারে বর্ডার দিয়ে ছুড়ে দিচ্ছে টপ করে, বোন ওই খালাই তো ফুপো তো পিসিরা কুড়িয়ে নিচ্ছে, খেয়ে সারাদিন খেয়ে কলকাতাকে লোকেদেরকে শিক্ষা দিতে যাচ্ছে কোন ড্রেসের কি মূল্য। পেটুক বাঙালি ঘরকন্যা একটা ভিডিও করেছে কোন দেশের, এদের অবশ্য শিক্ষা দীক্ষা বলে কোনো লাভ নেই, আর বলবো না, চল ফোট এখান থেকে, এখানে বলে কোনো লাভ নেই, এদিকে বলে কোনো লাভ নেই। যেটা বলছিলাম, দেখেছেন দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে গত পরশুদিন দুজন বাংলাদেশের ইউটিউবার, হ্যাঁ আমি বলছি সেটা বলবো, আমার গ্রাম বাংলার একদম, যে মেয়ে দুটো সংসার ভেঙে গিয়ে সন্তান ছেড়ে গিয়ে তাকে শাস্তি দেওয়ার জন্য এই ঘোড়া এই নাটকটা করেছিল, ঠিক আছে? একদম যখন হিন্দুজ ওয়াজ টর্চার্ড দেয়ার, নোবডি আর স্পিকিং অ্যাবাউট দিস, এভরিবডি ইজ কিপ জিপ অন দেয়ার মাউথ, ওকে? যথেষ্ট বলেছে, ভগবানের নাম করে কিছু পূর্ণ করার বয়সে এখনো কচি খুকি, বাবা আমি যা দেখতে, আমি যা সুন্দরী, আমার কথার যা দাম, চল ফুট। দুটো লোক চেনে না, ওয়াইটিতে বসে লোকের বাড়ি কাঁধে ব্যাগ ঝুলিয়ে দুটো ভিউয়ার বাড়িয়ে সন্দীপকে শেষ করার চক্রান্ত করেছিল বলেই 144টা করা হয়েছে, আজকে বুঝতে পারছেন তো? আমি বলেছিলাম সন্দীপের কেস নেব না, আমি জানতাম এরাই শত্রুতা করবে, কারণ এদের কাছে কন্ট্রোভার্সিটাই আসল, কিষাণুর জীবন, কিষাণুর ভবিষ্যৎ, এরা কিচ্ছু ভাবে না। দুদিন আগেই সন্দীপের জন্য প্ল্যানিং প্লটিং করে এই সনুকে দিয়ে যা খুশি তাই শুরু করেছিল, আমি না থাকলে সন্দীপকে শেষ করে দেওয়ার জন্য। সন্দীপ আরো আরো দেখতে 4-5টা বাচ্চার বাবা হয়ে গেছে এতদিনে, তাই বানিয়ে দিত এরা সন্দীপকে, হাজার মেয়ের সাথে শুয়ে দিত, কারণ সন্দীপের কোনো মুরত নেই তো, ও খুব সহজ সরল, ওই দিদির কথাতে উঠবে আর বসবে, দিদি একদম একদম এত ভালোবাসে যে ভাইকে বদনাম করতে কানতে বসতে হলো, ঠিক আছে, এত ভালোবাসে, একদম কানতে বসে দিয়ে একদম নোংরা থেকে নোংরা শব্দ দিয়ে সন্দীপকে, এখন খুব সন্দীপ ভালো হয়ে গেছে না, দুদিন আগে সন্দীপ খারাপ ছিল, আমি সেই পয়েন্টই আছি। আর আর কি কি হচ্ছে ভিতরের একটা খবরও দিচ্ছি না, আর পাবিও না, পাবিও না, বরঞ্চ ঘোড়া যা ক্ষতি করে দিয়েছে, ঘোড়া যা ক্ষতি করে দিয়েছে ওই মেয়েটার, টিনার, এ ক্ষতি ভরপাই করার জায়গা নাই, কোনো ভরপাই করার জায়গা নাই, যেটা চাইনি সেটাও পর্যন্ত ওয়াইটিতে এসে দেখিয়ে দেখিয়ে করে দিল, তার যারা ক্ষতি চেয়েছিল তারা মোটামুটি সাকসেস, ঠিক আছে? আর সন্দীপ মস্তিতে আছে, মস্তিতে আরামসে জিন্দগি, পিউ যদি আমাদেরকে সাথ না দিত, তাহলে ফোগলা তোগলা আর ওই ঘোড়া দুজনে মিলে, হ্যাঁ দুজনে মিলে কখনোই আমার কাছে আসতো না, আমার কাছে আসার পিছনে, ম্যাম আপনি প্রথম থেকে সব জিনিস বন্ধ করা যায় না, ধীরে ধীরে করতে হয়, একটা কেসের ভেতরে ঢুকলে, একটা কেস কত বছর চলে জানেন, একটা হাজবেন্ড ওয়াইফের মামলা, শগুন বৈশাখীর মামলা আমরা আপনার 2012 থেকে দেখছেন, 2012 আর আজকে 2025, 12-13 বছর হয়ে গেল, দু একদিনে সব জিনিস শেষ হয়ে যায়। বিরিয়ানি আইডিয়াটা কার? হ্যাঁ বিরিয়ানি তুমি দিদির কাছে লো, কিন্তু এখানে নাটক করে দিদির নামে খুঁচিয়ে সবার কথা বের করতে চাইছো, সোপার শয়তান ফোগলায়ন গামলা, হ্যাঁ। আচ্ছা যেটা বলছিলাম, একটা দেখেছেন আমাদের ক্ষেত্রে, আমাদের দেশের ক্ষেত্রে মোদিজি কত বড় সুযোগ দিয়েছে অভিষেক ব্যানার্জিকে, আজকে সন্ত্রাস দমনকারী প্রতিনিধি দলে আমাদের অভিষেক ব্যানার্জি, সে কিন্তু চলে গেছে। সব থেকে বড় কথা, আসাদুদ্দিন ওবেসি, যিনি সারাটা দিন রাত মোদিকে গালাগালি করেন, তাকেও পর্যন্ত বিদেশে পাঠানো হয়েছে সন্ত্রাসবাদী প্রতিনিধি দলে আমাদের প্রতিনিধিত্ব করার জন্য, অর্থাৎ ভারতবর্ষের ক্ষেত্রে আমরা, কালকে একটা বাংলাদেশি দুটো ইউটিউবার আলোচনা করছিল, সেখানে দেখলাম বলছে তারা দেশের ক্ষেত্রে সবাই এক হয়ে যায়, আর এই গোটা কত দেশদ্রোহী, তারা দেশটাকে শেষ করে দেওয়ার জন্য, দেশটাকে নষ্ট করার জন্য, রসাতলে পাঠানোর জন্য এখন এখান থেকে বসে বসে বাংলার সমস্ত খবর পাচার করছে, তাদের জিনিস সিজ করাবো না, ঠিক আছে বলবো না, আমিও আমিও কম বলিনি, সঞ্জয় যখন বলছিল তখন আমিও কম বলিনি, আমিও কম বলা হয়নি ওই চক্রবর্তী পরিবারকে শুধরানোর জন্য, আজকে মেয়েটাকে মেয়ে 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 দরজা দিচ্ছে, একসময় মেয়েটার উপরেও কম অত্যাচার করেনি, আপনি গোটা 40-এ কেস খেয়েছে 47টা, তারপর যেখানে যাবি যা তোরা, যে যেখানে চলে যাবি, মমতা ব্যানার্জি চলে যা, সব ওয়াইটিতে, আমি আসার আগে ওয়াইটি কেউ কাউকে গাল দিত না, কেউ কোনো শব্দ চয়ন করতে পারতো না, কেউ কোনো রকম ভাবে গালাগালি করেনি, কেউ কাউকে নিয়ে শোয়ায়নি, কেউ কাউকে নিয়ে বসায়নি, কেউ কাউকে নিয়ে নোংরা নোংরা শব্দ দিয়ে, তার একদম গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিয়ে সিন্ডিকেট সিস্টেম রাজ চালায়নি। হুম, আমি আসার পর সেগুলো হচ্ছে না, মুখ দিয়ে গালি বেরোচ্ছে না, নোংরা শব্দ বার করতে গেলে অসুবিধা হচ্ছে বলে একজন অশিক্ষিত ইতর জন্তুকে নামিয়ে
বাংলা থেকে বসে বসে সে আরেকজনের কমিউনিটিতে বাংলাদেশ থেকে গিয়ে ঝুলছে। যাও যাও দেখে এসো, দারুণ ভিডিও করেছে। কি দারুণ ভিডিও! না মুখে খিস্তিতে ভর্তি, মুখে খিস্তিতে ভর্তি। আর সেই খিস্তিবাজটা কি লাইনে আমার সাথে নিয়ে ধরিত্রীর কথা বলতে বলতেই আমি তো বেরিয়ে গেছিলাম, তো ধরিত্রীর ছেলেকে গালাগালি করেছিল। এইগুলো হচ্ছে এদের বাহিনী। তো ওই সিন্ডিকেট সিস্টেমটা আমিও এসে যদি না করতাম, তাহলে এই যে এতগুলো মানুষকে ইপসিতা থেকে শুরু করে, সোমা ওয়ার্ল্ড থেকে শুরু করে, ধরিত্রী থেকে শুরু করে, আরো অনেকে, পিমনি থেকে শুরু করে আরো অনেকে, এরা কিন্তু শেষ হয়ে যেত। ঠিক আছে? তো ঘোড়ার চালে যারাই পড়েছে, তো সেই ঘোড়া যে নাম দেওয়া হয়েছে ঘোড়া নয়, ওটা আস্ত গাধি। ওই গাধিকে বলেছিলাম না শুধরাবার নয়, তো ও তো শুধরাবে না, ওকে শুধরাতে হয়। ওকে মাঝে মাঝে কেস দিতে হবে, আর মাঝে মাঝে দৌড় করাতে হবে, কারণ প্রচুর টাকা কামিয়েছে। 20 লাখের ওপর কামিয়েছে, 20 lakhs-এর ওপর কামিয়েছে, 20 lakhs-এর ওপর কামিয়েছে। ব্যাংক স্টেটমেন্ট চেক করতে বলুন, দেখুন সব বেরিয়ে যাবে ওই সময় থেকে ওই সময়কার। 20 lakhs-এর ওপর রোজগার করেছে মিথ্যা কথা বলে, ক্রাউড ফান্ডিং করেছে। ক্যান ইউ ইমাজিন? একদম পেটু বাঙালি ঘর কন্যা 20 লাখের ওপর। সঞ্জয় জানে 20 লাখের ওপর নিয়েছে। ওই বিরিয়ানি আইডিয়াটা কার, যে খেয়েছে সে বলতে পারবে, আর যে খাইয়েছে সে বলতে পারবে। গাধি, বিষাক্ত সাপ, গাধি। আর ওই বিষাক্ত সাপ এখন ফোগলাকে সাপোর্ট দিতে নেমে পড়েছে বাজারে। দিয়ে ফোগলাকে এমন সাপোর্ট দিয়েছে যে কেসটা আমাদের বিপদগামী করে দিল ওই পরিবারটাকে। হ্যাঁ, 20 lakhs। পেটু বাঙালি ঘর কন্যা 20 লাখের ওপর পেয়েছে, 20 লাখের ওপর তুলেছে। আমি কেস করেছি 20 লাখের ওপর তুলেছে। ঘোড়া ঘোড়া ওই সময় কেঁদে কেটে এসে লোকের সামনে মিথ্যা কথা বলে ভিউজ কামিয়ে 20 lakhs-এর ওপর টাকা তুলেছে, 20 লাখের ওপর টাকা তুলেছে। 20 লাখের ওপর টাকা তুলেছে। চিটিংবাজ, ধাপ্পাবাজ, ধড়িবাজ, ঠকবাজ, জোচ্চোর ঘোড়া। ব্যাংক স্টেটমেন্ট চাইবেন, যারা টাকা দিয়েছেন তারা বলবেন ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট পুলিশের কাছে গিয়ে, পুলিশকে টাকা দিয়ে, পুলিশের হাত পা ধরে কেঁদে আমাকে এই কেসটা থেকে বাঁচান বলে সঞ্জয় ওকে হেল্প করে বাঁচিয়েছে। পুলিশকে পয়সা দিয়ে অতটুকু আটকাতে পেরেছে, কিন্তু বাকিটা তো আমি জানি, আমি বার করব। 20 লাখের ওপর আমার, তারপরে অফিসারের সাথে আমার কথা হয়েছে। আমি সুদীপ্তর সাথে ওই জন্য এখন হানিমুন মানাতে গেছে। হ্যাঁ, হানিমুন। ঘরে সোফা আসছে, বা পায়খানা বাথরুম আসছে, আইফোন এসে গেল। ভাবছি বোধহয় ওই টাকাটা বোধহয় এখানেই শেষ। ওরে রাখ, তোর কাজে লাগবে, সবাইকে ফেরত দিতে হবে। আমি আমি দেয়া করাবো না তা নয়, সরকারকেই ফেরত দেয়া করাবো। এই সত্যি বলছি, চ্যানেল খোলো আর কিছু কন্ট্রোভার্সির নাম করে বসে গিয়ে 20-30 লাখ টাকা কামিয়ে নাও। বাংলাদেশি হিন্দুরা এখন কোনো প্রতিবাদই করতে পারছে না, একদমই একদমই। পরশুদিনও একজন মারা গেছে, একটি ছেলে। আরো কাশ্মীর যাবার কথা ছিল, যে ভাবো একবার কয়েক মাসের মধ্যে আইফোন, কিচেন চিপনি, সোফা, বাথরুম, কিচেন ডেকোরেটর, দার্জিলিং ঘোড়া ট্যুর। হ্যাঁ, দার্জিলিং ঘোড়া ট্যুর। চিটিংবাজি করে, একদম চিটিংবাজি, একদম চিটিংবাজি। আর এই চিটিংবাজি কারবারটা শিখে আরেকজন গিয়েছিল আরেকজনের ছেলেকে দেখিয়ে চিটিংবাজি কারবার করবে বলে। তাই চিটিংবাজি গুলো করতে দিইনি, চিটিংবাজি গুলো সব বন্ধ। ওই সন্দীপের বাড়িতে, নাহলে সন্দীপের কয়েকটা ছেলে পিলে বাচ্চার বাবাও হয়ে যেত সন্দীপ। কদিনের মধ্যে সন্দীপের কটা ছেলে পিলে বাচ্চা, আরো গোটা 10 গার্লফ্রেন্ড, একটা নয় ঘোড়াই দেখবেন। আসানসোল বালি, তারপরে এ বালি ও বালি করে সমস্ত রকম ভাবে মিথ্যার পর মিথ্যা রটিয়ে অ্যাকচুয়ালি নিজের 20 লাখ টাকাটাকে ধামাচাপা দেওয়ার জন্য আমি কেসটা করেছি না। সেই জন্য একের পর এক তুই যে জালে পড়বি সেটা আমি জানতাম। ঠিক আছে? তো তোমরা যা করেছো এই পারমিতার একদিন, একদম ঠিক। এই ক্রাউড ফান্ডিং এর মাস্টার মাইন্ড হচ্ছে টুনিবুড়ি, টুনিবুড়ি। ওই যে প্রিয়া ছেলেটা, তার কেস কাচারি করার জন্য আমি একটা ওনাকে বলেছিলাম এনজিও খুলে নিতে। ও বলছিল আমি দান করব। আমি বললাম দান করতে গেলে 1000-10 টাকা দাও, দিয়ে একটা এনজিও খুলে দিচ্ছি, সেখান থেকে ছেলের নামে ভালো কাজ করো। কিন্তু টুনিবুড়ি একটা রামকৃষ্ণ মিশনে 50,000 টাকা ডোনেশন দেখিয়ে 20 লাখ টাকা না 12 লাখ টাকা দান করবো বলছিল। প্রিয়া বলছিল আমি 12 লাখ টাকা দান করব, দেখিয়ে আমার কাছে 12 লাখ না 14 লাখ টাকা দান করবো, 50,000 টাকা দেখিয়ে 12 লাখের ডোনেশনের রিসিপ্টটা রেখে দিয়েছে। ওই ঘোড়া বসে বসে বলতে বসতো না প্রতিদিন, কেন দেখালি না, কেন দেখালি না, কেন দেখালি না, কত টাকা পেয়েছিস, 14 লাখ না 15 লাখ। ওর বেশি গাত্রদাহন তো, কারণ ও নিজে 20 লাখ তুলেছে না, ও নিজে 20 তুলেছে। তো ও তো অন্যকে বলতে বসবেই, ও নিজে তো 20 তুলেছে। আর বহিনে বহিনে ভাব হবে না কেন?
মাইন্ড তো সব মাইন্ড সেট আপ সেই লেভেলের গাঁজা পাতা খাওয়া। আর শ্রেয়া কুন্ডুকে বলছি, তুমি আমাকে একটা রিটিন চিঠি দাও, আমি তোমায় বলছি তোমার জিনিস বিদেশ থেকে রিভিল করার আগে বাকি 4-5 জন চাচাইতো, এই তো পেয়ে গেছি আমি শ্রেয়া কুন্ডু, কেস করবেই। 4-5 জন বাংলাদেশি চাচাইতো ফুপাইতো খালাইতো মসিরা বসে আছে এখানে, 4-5 জন, 4-5 জন, গোটা কত, একদম দেশদ্রোহিতার আইনে। তুমি এসো আমার কাছে, আমাকে একটা লিখিত দিও, সব পেয়ে যাবে। তার মধ্যে ঘোড়া আছে কিন্তু, ঠিক আছে? তো সেই অলরেডি আমি কিন্তু মামলা স্টার্ট করে দিয়েছি টুনিবুড়ির এগেনস্টে। টুনিবুড়ির এগেনস্টে আমি অলরেডি মামলা শুরু করে দিয়েছি। শুধুমাত্র 2 বার হিয়ারিং হয়েছে, কিন্তু মামলাটা যাবে যে হাইকোর্ট সেটাও বুঝতে পারছে না এখনো। টুনিবুড়ি বোঝার ক্ষমতাই নেই, ঠিক আছে? টুনিবুড়ি বলেছে আমি তো কচু চাষ করব, জেলে বসে কচু শাক চাষ করবে গোটা কত বোনকে নিয়ে, বহিনদেরকে নিয়ে, বাংলাদেশি ফুপাইতো চাচাইতো খালাইতো মাসিদেরকে নিয়ে, ঠিক আছে? তাদেরকে নিয়ে চাষ করবে। সেই ওই কেসটার সাথে বাকি কটা কেস অ্যাড করে দিয়ে একদম সুন্দর করে গুছিয়ে, একদম যেমন বলেছিলাম মনে আছে ঘোড়া, যে কটা কথা বলেছি সে কটা সেকশনে মামলা করেছি, সেম সেকশনে মামলা হবে। তুই ওদেরকে বলিস যে তুই প্রমাণ করবি, কারণ তোর মুখ থেকে তো জারজদের নামগুলো একটু বেশি বেরোয়, তাই না? বুঝলি কেন তোদেরকে দেশদ্রোহী বলেছি? ওই কারণে। এখন লাভ উইথ লাফের একটা কমেন্ট আমি দিচ্ছি, ক্রাউড ফান্ডিং আর ইয়ের জন্য পুরো নদিয়া জুড়ে সিবিআই ইডি, পুরো নদিয়া জুড়ে সিবিআই ইডি এই ক্রাউড ফান্ডিং এর জন্য এবং এই ধরনের গেমিং অ্যাপের জন্য, গেমিং অ্যাপগুলোর জন্য প্রচুর অ্যারেস্ট করছে, প্রচুর অ্যারেস্ট, দিকে দিকে অ্যারেস্ট হচ্ছে, দিকে দিকে। সাইবার ফ্রড ইন 4 months, 9 crore recovered by সিবিআই। কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে আর কি চলছে এখন কিচ্ছু বলবো না। কেউ তো আর ন্যাশনাল জিনিসগুলো তো লক্ষ্য রাখে না, না? সেখানে গিয়েও ঘোড়া শান্তি নাই, শান্তি কি করে থাকবে? এখানে বসে এসে থেকে বসে বসে কন্ট্রোভার্সি করছে, এতটাই নির্লজ্জ ঘোড়া, হ্যাঁ। আর ঘোড়া নিজে তো ফেসেছে, প্লাস সাথে আরো গোটা কতককে নিয়ে ফাঁসিয়ে দিয়েছে। এই ক্ষেত্রে ঘোড়া ভাবেনি যে এমন সেকশনে এবার তো আর সঞ্জয় বাঁচাবে না, এবার তো আর সঞ্জয় আর ওই সেবক যাবে না, আর ওই গুজু বুড়িও যাবে না। তো যারা যাবে তারা একটু ভেবেচিন্তেই যাবে, ঠিক আছে? এবার একটু কমেন্ট পড়বো। কোনো গেমিং অ্যাপ নয় ম্যাডাম, অন্য অ্যাপের গল্প আছে জানি, সব স্ক্রিনশট নিয়ে নিয়েছি, টাকা কত ট্রান্সফার হচ্ছিল সেগুলো নিয়ে নিয়েছি, সেখানে কে কে আছে তাদের ডিটেলস নিয়ে নিয়েছি, সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে গেছে, এবং এসডিপিও আমায় ডেকেছেন তার প্রমাণগুলো নিয়ে সেগুলো দিয়ে দিতে, ঠিক আছে? নো বেল টেল, কখনো হাইকোর্টেও বেল হবে না, এক্স্যাক্টলি। এখন বলো না সোনিকা, এগুলো বলে দিলে এটা অনেক কিছু শিখে যাবে, এখন বলো না। হাই সবাইকে, আমি বাইরে আছি তাই কমেন্ট করতে পারছি না, পৌলমি পাল, আচ্ছা আচ্ছা আচ্ছা। বর্ণালী রয়, বুড়ির কোমরটা কি আচ্ছা, পড়তে পারলাম না। পারমিতা, হ্যাঁ টুকু অন্য গল্প আছে, হ্যাঁ উলঙ্গ হয়ে লাইভ করে, এই তো সোমা বিউটি লাইভ চলে এসছে, থ্যাংক ইউ সোনা। সোনিকা, এটাই হওয়া উচিত, আপনি নাকি শুধু আওয়াজ দিচ্ছেন, আদতে কিছুই করছেন না, এমন দাবি এদের। এই দাবি সঞ্জয়ের লাইভ থেকে গেলে, লাইভে অডিও দিয়ে দিয়েছে, ঘোড়া সেখানে কি বলতে দেখবে, আবার কেস করেছে। আমার নামের আগে একটা ড্যাশ যোগ করে দিয়ে আবার বলেছে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে যদি বেল না নি। সব বেলে আছে তো, সব কটা বেলে আছে, সব কটা বেলে আছে। যে বসে বসে বড় বড় ডায়লগ মারছে সে নিজেও বেলে আছে। জুয়া খেলে, আবার বলছে আমি হাতে জুয়া খেলতে ভালোবাসি, সেই ভিডিও আমাদের কাছে আছে, ঠিক আছে? যাই হোক, আমি আমার লিঙ্কটা দিচ্ছি, যদি কেউ কিছু বলতে চান তো একটু এসে বলতে পারেন। আর নাকি, আচ্ছা, অনেকে নাকি আমি শিখিয়ে দিচ্ছি, তার আগে নাকি এরা সব কচি খুকি আর বাচ্চা ছিল, ঠিক আছে? অ্যাপই তো টাকা পাওয়া যায় জানতাম না, আমার তো যে অ্যাপ আছে সেগুলো শুধু টাকা খরচাই হয়ে যায়। সুমাইয়া লিখছে অ্যাপের যে টাকা পাওয়া যায়, হ্যাঁ টাকা পাওয়া যায় না শুধু, টাকা পাওয়া যায় না শুধু, টাকা পাওয়া যায়, মেয়ের বিয়ে দেওয়া যায়। সত্যি মিথ্যা বলছে, আপনারা মিথ্যাটাই বিশ্বাস করুন, আর কি করা যাবে। ঠিক আছে, টুনি বুড়ি সবার বাড়ি ক্যামেরা খুলে ঘুরে বেড়ায়, খেয়ে বেড়ায়, তারপর তার পিছনে কাটি দেয়, সেম ঘোড়া। ওর সঙ্গে ছবি তোলা, ইতর জন্তুগুলো, একটা আস্ত ক্রিমিনাল, 6খানা কেস খাওয়া, হ্যাঁ, যারা ওর সাথে ঘুরবে, আস্ত ক্রিমিনাল গুলো। আমি চেষ্টা করেছিলাম অনেককে শুধরাবার, কিন্তু এটা শুধরাবে না।
চপ্পল জুতো দিয়ে যখন পাবলিকের গণধোলাই পড়বে সেদিন শুধরাবে দেশদ্রোহী গুলো। হ্যাঁ, আমি আসার আগে ওই রিমিকে নিয়ে নোংরা জঘন্য ভিডিও করতো, আর আমি আসার পর সেগুলো বন্ধ হয়ে গেছে বলে চ্যানেল বন্ধ হয়ে গেছে নাকি তাদের, পেটে খেতে পায়নি। আপনি এত সুন্দরী হচ্ছেন কি করে, সিক্রেটটা বলুন। আচ্ছা আচ্ছা, সব থেকে বড় কথা হচ্ছে আমার ক্লায়েন্টকে না, আমার ক্লায়েন্টের মা বাবাকে না, তার গোষ্ঠীকে নিয়ে অপমান করবে, বাজে কথা বলবে, সেটা তাদের দায়িত্বে বলবে, আমার কিচ্ছু যায় আসে যায় না। আমি ক্লায়েন্টের লিগাল পয়েন্ট অফ ভিউ থেকে তাকে জিতিয়ে দিয়েছি, আর একটুখানি পথ আছে সামান্য, সেটুকু জিতিয়ে দেবো, আমার ওইটুকু কাজ। আমার ক্লায়েন্টকে আমি বাঁচিয়ে জিতিয়ে দেবো, ব্যাস। তাতে কে কি কন্ট্রোভার্সি করতে বসলো যে তাকে শিখিয়ে দিচ্ছে, সে কচু খোকা নয়, সে অনেক বেশি ওয়াইটি জানে, তার দিদিরা ওয়াইটি জানে, সবাই ওয়াইটি জানে। এই ওয়াইটিতে আপনারা অনেক বেশি এক্সপার্ট আমার থেকে। আর অ্যান্টি ন্যাশনাল গুলো যারা বাংলাদেশি খালাইতো ফুপাইতো চাচাইতো মাসিরা এখানে বসে বসে, হ্যাঁ, আমাদের মানে এই নোংরা কন্ট্রোভার্সির নাম করে টাকা কামাচ্ছেন, তাদের পেটে হজম হতে দেবো না, কারণ ওই টাকাগুলো দিয়ে আপনাকে বেল করাতে হবে না। ঘোড়া অবশ্য 20 লাখ খেয়েছে বলে ঘোড়া এখান ওখান খরচাটা করে বেড়াতে পারছে, কিন্তু আপনারা কি করে করবেন এত এত খরচা? 6খানা বেল নিয়েছে ঘোড়া, সেখানে আপনারা কি করে করবেন? সব 6টা কেসের ডিটেলস পুরো দিয়ে দিয়েছি, আমি দিয়ে দিয়েছিলাম, 6টা কেসের ডিটেলস পুরো দিয়ে দিয়েছিলাম। হুম। হ্যাঁ, এবার বলুন। আমি লিঙ্ক দিলাম তো, লিঙ্কটা দেখতে পাচ্ছেন আমার? ও সরি, লিঙ্ক কিন্তু পিন করেছি আমি। টক ঝাল মিষ্টি, ক্যামেরাটা দেখি একটু, মুখটা দেখি। হ্যাঁ, यस, माय शेरनी आ गया, माय शेरनी, दावे के साथ बोल सकती हूँ, माय शेरनी, दम लगा के है सा। ম্যাম, একটা কথা বলতে চাই। আপনি তো শ্রেয়াকে যা মানে বার্তা দেওয়ার দিলেন, আমি শুধু একটাই কথা বলতে চাই, আমার মেয়েকে নিয়ে নোংরামি হয়েছে ওই দেশ থেকে, অনেক নোংরা কথা বলেছে, তার জন্য আমি যা বলার বলেছি। আমি কখনো আপনাকে বলিনি কিছু মানে করতে, কিন্তু আমি শ্রেয়ার জন্য চাইছি আপনার কাছে। হ্যাঁ, শুনতে পেলাম না। কেসগুলো লাগানো হোক তারপর, আগে হ্যাঁ, কেসগুলো আমি লাগিয়ে তারপরে বলে দিও না। আমি ওকে শুধু ওর কথাই বলতে চাই, কারণ ও তো কোনো ভিডিও করে না, আর না ও কারুর ক্যামেরায় মুখ দেখায়। আমার নয় মেয়ে মুখ দেখায়, আমার ছেলে মুখ দেখায়, আমাদের তো যা খুশি তাই বলা যায়, কিন্তু ও তো আর কারুর ক্যামেরায় মুখ দেখায় না। তো ওকে এরকম ভাবে টার্গেট করা হচ্ছে, তো সেই জন্য আমি এটাই বলবো যে আপনি, ও যদি যোগাযোগ করে, যেটা যতটুকু অবশ্যই আপনার কাছ থেকে একটা সুবিচারের আশা চাইবো, যে একটা ভালো দেখে ভালোভাবে এমন ভাবে জিনিসটা সাজিয়ে করবেন যাতে এই ভুল বা এই দুঃসাহস বলবো এটাকে, এই দুঃসাহস যেন আর দ্বিতীয়বার না করে। আজকে আমাদের দেশে ইপসিতা, তুমি কলকাতায় থাকো এবং একটা ভালো সোসাইটিতে বিলংস করো এবং এডুকেটেড লেডি। যারা অশিক্ষিত মাদ্রাসা গাটার ছাপ বিজ্ঞান পড়েনি, অশিক্ষিত জন্তু জানোয়ার গুলোর সাথে মিলে সেই জন্তু জানোয়ার গুলো আবার বাংলাদেশি ফুফাইতো মাসাইতো চাচারা বহেনরা এখানে থাকে যারা, তারা এখান থেকে যে নোংরামিটা করবে তাদের পরিচয় মানুষ পেয়ে যাবে এবং বুঝে যাবে, এবং মানুষই তাদেরকে গণধোলাই দেবে। যেদিন মানুষের হাতে পড়বে তারা, মানুষ পাবলিকে জুতিয়ে লম্বা করে দেবে, পাবলিকে জুতিয়ে লম্বা করে দেবে। তুমি তোমার টেনশন নিচ্ছ কেন? আমাদের আওয়াজ তোলার কথা, দেশদ্রোহী গুলোকে চিহ্নিতকরণ করে দেওয়া দরকার, তাদেরকে চিহ্নিত করতে হবে এবং এদেরকে পাবলিকের সামনে ওই মেয়েটির কথা ভাবছি, কারণ ও তো একটা ভিউয়ার, ও তো মানে কোন রকম কোনো ভিডিও করে না, তো ভিউয়ারকে নিয়ে তাদেরকে নিয়েও এরকম নোংরামি ফেক কালচার চলছে এখন। মানে আমার যারা দর্শকরা রয়েছে আমাকে সহ তাদেরকেও থ্রেট দিচ্ছে, মানে তারা কোথায় কি লিখছে না লিখছে সেটা নিয়ে অনেকে চোখ রাঙানি এরকম ব্যাপার একটা চলছে। তো যাই হোক, আমি না না, তার থেকেও বড় কথা দিদি, শ্রেয়া একটা অসুস্থ মেয়ে, ওর মানে ওর যা শারীরিক প্রবলেম আছে, সেই প্রবলেমে ওকে যদি এইভাবে রাখা হয়, ও ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে পড়বে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ওকে যেভাবে ওকে থ্রেট করা হয়েছে, মানে ভাবার বাইরে। বলছে ওর এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে যোগাযোগ করে তার সম্বন্ধে সবকিছু নিয়েছে দেখাবে, এগুলো কি কোনো ভিডিওতে রয়েছে? ক্রিয়েটার হচ্ছে তোমার হচ্ছে সমালোচক, তো কি সমালোচনা করলো এগুলো? ওর এক্স বয়ফ্রেন্ড কি আছে না আছে সেগুলো নিয়ে বলা। রিঙ্কু, তুমি একটা কথা বললে তো, আমি এইটা বলি, মেয়েদের এই দুর্বলতার জন্যই না মেয়েরা ভয় পায়। টিনাকে দেখে শেখা উচিত, টিনাকে দেখে শেখা উচিত। সালা আমি 5টা বয়ফ্রেন্ড রাখবো না 10টা রাখবো, তোর বাপের কি? তোর বাপের কি? তোর বাপের কি? তোদের পয়সা খাই না। টিনা যে অ্যাটিটিউড দেখায়, আমার কাছে আরেকটা ঘটনা সেটা হচ্ছে যে
ইপসিতার ছেলেকে নিয়ে কথা বলা হয়েছে এর আগে, হ্যাঁ, ইপসিতার ছেলে নাকি সুস্থ নয়, 1 নম্বর, ছেড়ে দাও সেটা। কালকে বলা হয়েছে ইপসিতার বর আদেও পুরুষ কি, মানে ওর পৌরসত্বের ওপরে কোশ্চেন মার্ক এনে দিয়েছে। এটা কি হচ্ছে, এটা কিরকম সমালোচনা চলছে? এতদিন ধরে বলা হচ্ছে যে তুমি নাকি সবকিছু শিখিয়ে দিয়েছো, তা কি শিখিয়ে দিয়েছো? এগুলো বলতেও কি শিখিয়ে দিয়েছো? টিনাকে যেভাবে মলেস্ট করেছে, টিনাকে দিদি আমি কতগুলো কথা বলে নি, টিনাকে যেভাবে মলেস্ট করা হয়েছে, আগে উত্তর নিয়ে হ্যাঁ, যারা গু গোবর আর ছেলেদের ওই জিনিস ছাড়া এখন এই বুড়ো বয়সে মরতে চললো, 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। নিজেরা সতী আগে প্রমাণ করবি, তোর মা ছিল সতী প্রমাণ করবি, তার 14 গোষ্ঠী ছিল সতী আগে প্রমাণ করবি, তারপর ইপসিতার বরের পুরুষত্ব আছে কি নেই, তারপরে নিজেরা। একটা মেয়ে 100টা প্রেম করতে পারে, 100টা বয়ফ্রেন্ড রাখতে পারে, সেটা তার নিজের ব্যক্তিগত চয়েস এবং তার ব্যক্তিগত ম্যাটারে সে 10টা বিয়ে করুক, 20টা বিয়ে করুক। এই ম্যাটার গুলো এখানে আসবে কেন? পার্সোনাল রিভেঞ্জ নেওয়ার জন্য। কার 10টা বয়ফ্রেন্ড আছে, আমার 100টা বর আছে, বেশ করেছি, আমি আমার নিজের পয়সা রাখার ক্ষমতা রাখি, টিনার মতো অ্যাটিটিউড নিয়ে চলতে হবে, ঠিক আছে? আর যদি না রাখতে পারে, যদি জুতিয়ে পেটানো দরকার। আচ্ছা, এবার আমি একটুখানি অন্য টপিকে যাই। সেদিনকে তোমার বরের পৌরসত্ব দেখানোর জন্য, তোমার বরের পৌরসত্ব দেখানোর জন্য একদিন ডেকে নিয়ে এসে সামনে বসিয়ে দেখাবে। আচ্ছা, এবার আমি একটা কথা বলি। সেদিনকে আমি যে কমিউনিটি দিয়েছিলাম, সেই কমিউনিটিতে কোনো জায়গায় কি বলেছিলাম যে আমাকে প্রস্টিটিউট বলা হয়েছে? এই যে কিছু ক্রিয়েটার তারা মনে করেছে যে আমাকে বলা হয়েছে বা যাকে কিছু বলা হয়েছে, সেই বলা নিয়ে তারা এক একজন সব ভিডিও নামিয়ে ফেললো। ওখানে আমার অভিযোগটা ছিল যে তুমি কোনো যাকেই বলো, সেটা কোনো ক্রিয়েটার বলো, কোনো দর্শককে বলো, কিন্তু তাদেরকে প্রস্টিটিউট বলার মতো অধিকার তোমাকে কে দিয়েছে? এইটা ছিল আমার বক্তব্য, অন্য কোনো বক্তব্য না। আমার এই বক্তব্যটা কেউ বোঝেনি, না বুঝে যে যার মতো বলতে শুরু করেছে। এখানে অনন্যা রয় লিখছেন, বিদেশ থেকে লিখছেন, দ্যাট ননসেন্স গাই ইজ ইনসাল্টিং ওমেন ওপেনলি অন ওয়াইটি, হি নিডস টু বি পানিশড। এর পানিশমেন্টের জন্য, এই পানিশমেন্টের জন্য আমি এখন আমাদের সরকারের সাথে বাংলাদেশের সরকারের যুদ্ধকালীন পরিস্থিতি চলছে, তাই আমাদের এখানে বাংলাদেশি ফুফাইতো খালাইতো চাচা চাচি না মশা মাসিদের ব্যবস্থা নিতে পারবো, কিন্তু বাংলাদেশে এখনো পর্যন্ত ঢুকতে পারবো না। তার কারণ এখন ইন্টারন্যাশনাল শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না কিছু। ম্যামের মনে হয় ম্যামের সেদিনকে তুমি ইপসিতা, তুমি আর তোমার বর নাকি বলে সাংঘাতিক রকম ভাবে তোমরা ব্লু ফিল্ম দেখো, ঠিক আছে, এবং ওই জন্য তুমি প্রচুর ওই চটি বইয়ের গল্পটা তুমি বলেছো, চটি বই, ঠিক আছে। আমার মনে হয় স্কুল কলেজ কখনো করেনি, তো ওই জন্য ঠিক জানে না। স্কুল কলেজ করলে মানে একটু যদি লেখাপড়া করতো তাহলে বুঝতে পারতো যে চটি বই বলতে কি বোঝায়। চটি বই বলতে কোনো ওই খারাপ বই বোঝায় না, চটি বই বলতে অনেক কিছুই বোঝায়। যাই হোক, সে হয়তো জানে না, যে কারণের জন্য সে ভাবে যে আমি এভাবে বলে দিয়ে চলে যাব, লোকে আমাকে বাহবা দেবে। আহা, যারা শুনছে মুগ্ধ হয়ে, তারা এগুলো কি করে গেলে আমি বুঝি না, কি করে গিলছে দিনের পর দিন এইভাবে মলেস্ট করে যাচ্ছে। যখন দুধ দিতে পারবে না তখন অনেক কিছুই বলবে, সেটা কোনো বড় কথা না। তো আমি আমার বরের সাথে চটি বই যদি দেখি বা পড়ি, সেই চটি বই মানে যদি না, তুমি ব্লু ফিল্ম দেখো, বরের সাথে ব্লু ফিল্ম দেখো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি আমার বরের সাথে দেখছি, তো তাতে কার কি ভাই প্রবলেম রয়েছে? সেটা আমি জানি না। না, আমি কি একটা আন্ডারেজ মহিলা, মানে একটা আন্ডারেজ বাচ্চা? আমি কি আন্ডারেজ বাচ্চা? আমি আমার বরের সাথে যদি ব্লু ফিল্ম দেখি, তো কার বাবার কি যায় আসে তাতে? আমার বরের সাথে দেখছি, অন্যের বরের সাথে তো আর রাস্তায় হলডুক করতে বেরিয়ে যাচ্ছি না নগর কীর্তন করতে। আমি আমার বরের সাথে বসে দেখছি, তো প্রবলেম কি আছে? আর না, নিজেরাও করছি, ভাই কি অদ্ভুত। আমি কি আপনার কোনো চিন্তা নেই, আমি আজ পর্যন্ত কোনো কেস হারি না, ওটা নিয়ে আপনি কোনো চাপ নেবেন না, কোনো কেস হারি না। আর এরা একটা ভালো জিনিস, এরা একটা ভালো জিনিস শিখে গেছে। এরা বসে বসে বদনাম করবে, তারপর রাত্রেবেলা করে এসে না সেটিং করবে। আমার কাছে একটাই বক্তব্য,
আমার কাছে একটাই বক্তব্য ইপসিতা, দিদিকেও বলছি, যে যারা বসে বসে এত কিছু শোনাচ্ছে বোঝাচ্ছে তাদের দর্শককে, তারা কি এসে একবারও বলছে যে আমরা দিনের বেলা বলে যাচ্ছি, রাত্রেবেলা কিন্তু গিয়ে না সেটিং করে ব্যাপারটাকে সেট করছি, তোমাদেরকে এটা বোকা বানিয়ে রেখে দিচ্ছি, এই কথাটা কি বলছে? এই কথাগুলো তো বলছে না। দর্শককে তো সম্পূর্ণ গ্রুপে শিখিয়ে রাখছে, বুঝিয়ে রাখছে, আমরা কিন্তু লড়ছি, আমরা কিন্তু অমুক করছি, কিন্তু রাত্রেবেলা সেট করে সবকিছু ঠিকঠাক করছে। কেন ভাই তোদের এই দোগলামো কেন? কি কারণে তোদের দোগলামো করছিস কেন এটা? মনের মধ্যে জোর রাখ। দোগলামি করবে এখন তো কিছু জন ওপেনলি বলছে হ্যাঁ দোগলামি করবো, আমাদের ভেতরে ভেতরে যাই খাক ফেটে চৌচির হয়ে যাক, তাও দর্শকদের সামনে একদম। তার কারণ হচ্ছে সে খুব ভালো করে জানে যে আমি যদি পা না চাটি তো এর দর্শক আমাকে দেখবে না, ও ভাবছে যে আমি যদি এর না পা চাটি তো এর দর্শক গিয়ে আমায় দেখবে না, কিন্তু আলটিমেটলি সম্পূর্ণ দর্শকটা দেখা যাচ্ছে সবটাই সন্দীপে। অ্যাকচুয়ালি অন্যদাতা হচ্ছে সন্দীপ, সন্দীপকে দেখে এই এতগুলো মানুষ চলছে। শ্রেয়াকে বলবো যে শ্রেয়া দিদি আমি বেরোচ্ছি। হ্যাঁ, তো শ্রেয়াকে বলবো যে শ্রেয়া একদম দুঃখ পাবে না, কষ্ট পাবে না। তোমার যদি কিছু হয় এবং তোমার নামে যদি কোনো বাজে কথা বলে, যে ছেলেরা সামনে আসবে তার যে কি হাল করবো বেহাল, এটুকু শুধু কথা দিয়ে রাখলাম, আর আমি কিছু বলবো না, ঠিক আছে? রাতে সেটিং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। এদের পরিচয়, এরা যদি কোন দর্শকদের বুঝবেন, দর্শকরা আলোকিত করবে কমেন্ট বক্স। তাদের এই মিলিকে থ্যাংক ইউ জানাচ্ছি, মিলি এতদিন পর চিনতে পেরেছে বলে। মিলি বলছে এতদিন পর আমি সব আমার নজরে পড়ে। মিলিকে বলছি আমার সব নজরে থাকে, কিন্তু আমাকে তো ঘুরে আসতে হবে চতুর্দিকটা, কে মেন কালপ্রিট জানতে হবে তো। মেন কালপ্রিট এখানে যেখানে যে সেটা তো ইপসিতা জানে। ইপসিতা তাই প্রথমেই ঘোড়ার নামেই চেষ্টা করেছে যে ওই হচ্ছে মেন কালপ্রিট, সমস্ত রকম বাদরামি ইতরামি সমস্ত রকম নোংরামিতে এই মেয়েটি আছে। আর ওই মেয়েটি টাকা 20 লাখ বাজার থেকে মিথ্যা কথা বলে কেস খেয়ে তুলেছে, একের পর এক কেসের পাহাড় করেছে। তো তাদের কাছে সেই মেয়েটি নোংরা মেয়েটিকে অবাক হয়ে যাচ্ছি, মানে 20 লাখ তুলে পুরো আত্মসাৎ করে বসে আছে। নিজে আগে বলতো যে আমি একটা ও নাকি 200 টাকা খরচা করার সময় 200 বার চিন্তা করতো, আর এখন এইরকম বেহিসাবি খরচা করছে। বুঝতেই পারছি যে অন্যের নিলে এরকমই অবস্থা হয়, ওটা তো এসছে এমনি এমনি না, সেই জন্য কথা দিলাম। শ্রেয়া আমরা সবাই তোমার সাথে আছি, ওদের খুব রাগ কর। আরে ভাই আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমাকে যদি বাংলাদেশ থেকে বলে আপনার 10টা হাজবেন্ড 20টা হাজবেন্ড, আমরা বেশ করেছি, আমার ক্ষমতা আছে, অকাত আছে। আজকে টিনার অ্যাটিটিউড দেখো, দেখে তোমরা শেখো। সেই মেয়েটা কাউকে পাত্তা দেয় না, কারো কোনো কথায় গুরুত্বই দেয় না। তাকে যেটা তার বাবা মাকে বলেছিলাম, ঠিক তার বাবা মা শিখে গেছে মেয়েটাকে ঠিকভাবে রাখা, ঠিক আছে? অন্যরকম, ঠিক আছে। আমি ওকে, আপনি তো বললেন যাবারটা দিলেন, আমি ওর সাথে পার্সোনালি কথা বলবো, ঠিক আছে? আমাকে পাঠাতে বলো, আমি সেই ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। তো তাহলে তো চাচাই তো ফুপাই তো মাসিরা একটুখানি সব কটা ডিটেলস গুলো, তাদের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, বাড়ির সমস্তই তো আমার জানা আছে। তো 5-6 জনকে ওই পার্টি করে একটা ইয়ে করে হয়ে যাবে, দৌড়ো কোটে কোটে খানা খানা, এইটাই তো চেয়েছিলাম। হ্যাঁ, মেয়েদের অনেক শক্ত থাকতে হবে, মেয়েদেরকে অনেক শক্ত থাকতে হবে। যেমন ইপসিতা দেখেছো টানা লড়াই দিয়ে যাচ্ছে, যেমন সোমা ধরিত্রী আমার, দেখতে পেয়েছো কেমন লড়াই দিচ্ছে? হ্যাঁ কেমন লড়াই দিচ্ছে দেখো ময়দানে। ওরা একদিন শুধু ট্রেনিং নিয়ে এসছে, এই 3টে মেয়ে একদম ময়দান কাঁপিয়ে দিচ্ছে। এই 3টে মেয়েকে আমি পাশে পেয়েছি, মানে গর্বের সাথে বলছি, আমি এই 3টে মেয়েকে ডেকেছিলাম, তো আমি ভাবতে পারিনি সেই মেয়েগুলো এতটা লড়াকু হবে এবং এইরকম স্ট্রং ময়দানে দাঁড়িয়ে থেকে এক টানা মাথা নিচু না করে লড়াই করে দেখিয়ে দেবে। আর কে বাংলাদেশি খালাই তো ফুপাই তো চাচাই তো ওই দুটো কমিউনিটি, দুটো ভিউয়ার সাবস্ক্রাইবার নিয়ে ভুল বোঝাতে বসলো, তখন হচ্ছে গিয়ে একদম মানে কি বলবো, আমার কথাই হচ্ছে আসল বেদ বাক্য। ওই বেদ বাক্য নিয়ে বাড়িতে বসে বোঝা, আর বাংলাদেশি খালাইতো ফুপাইতো মাসি হয়ে বসে থাক, পিসি হয়ে ফুপু হয়ে বসে থাক, তারপরে দেশদ্রোহিতার আইনে নিজেদেরকে ফাঁসা। শ্রেয়ার সাথে আমরা সবাই আছি, লেখো একদম। অমৃতা বললো তো নাকি সন্দীপ ওই দেশের কয়েকজনকে নাকি ফটো পাঠিয়েছিল, যার বাড়িতে সন্দীপের বাড়িতে গেছে, সন্দীপকে বদনাম করতে গেছে, সন্দীপকে ভয় দেখাতে গেছিল, সন্দীপের জিনিস, গোপন জিনিস রিভিল করে সন্দীপকে ব্ল্যাকমেলিং করতো। সেই ব্ল্যাকমেলিং গুলো এখন বেরিয়ে যাচ্ছে অন্য জায়গা থেকে, অন্য দেশ থেকে। সেটা সন্দীপ বুঝতে পারার জন্যই অনেক আগে আমি 144 করে দিয়েছি। ইপসিতা বাড়ি গেছে, ইপসিতাকেও। হ্যাঁ, আর খুব সাংঘাতিক বিষয় এদের মধ্যে একজন আছে, মানে যাকে মানে কিছু যার জন্য আর কি এই জিনিসটা হয়েছে, সে মানে খুব, সেটাও সেন্সিটিভ বিষয়। আজকে আমার ভিডিওর মধ্যে আমি বলেছি, কারণ সে এরকমই সেন্সিটিভ জায়গায় তার হাজবেন্ড কাজ করে। তো এখন এবার আমরা যা দেখতে পাচ্ছি দিকে দিকে যেভাবে আর কি সব ইউটিউবাররা কাজ হাসিল করার জন্য করছে, এবার বলা যায় না
এর কাছ থেকে ভালোবাসা করে আপু আপু বন্ধু বন্ধু করে আপু আপু করে ওখানকার তুমি কোথায় থাকো তার ছবি দাও এই সব এগুলো এগুলো খুব কৌতুক। তাই নাকি? এরকম শোনাতে আছে তার বউ এরকম এরকম লোকের সাথে যুক্ত আছে এই এই দেশদ্রোহীগুলোর সাথে। হ্যাঁ এই তো পাশে ওই যে ইয়ে কি যেন বলে ওই স্লেভ। আমাকে একটু ডিটেলসটা পাঠাতে পারবে? পাঠিয়ে দিচ্ছি, আমি পাঠিয়ে দিচ্ছি আমাকে পাঠিয়ে দাও, পাঠিয়ে দিচ্ছি। আমাকে পাঠিয়ে দাও। একটানা এক নাগারে করে যাচ্ছে এরা, প্রত্যেকটা মেয়েকে এরকম ভাবে করে যাচ্ছে। এরা কোনো রকম কোনো মানে কোনো রকম ভয়ের কোনো বিষয় নেই, এদের পেছনে কোনো বিশাল কথা বলছে। জিনিয়াস লিখছে আজকে সারাদিন কোটেছিলাম কিছুই জানি না শ্রেয়ার ব্যাপারে কেন বলছে। আচ্ছা শ্রেয়ার কোনো এক বয়ফ্রেন্ডের কথা কারোর কাছে হয়তো দুঃখ করে মনের কথা বলেছে, তো সেই শ্রেয়াকে নিয়ে তার ওই পুরনো বয়ফ্রেন্ড নিয়ে উল্টো পাল্টা কথাবার্তা বলেছে। আরে বয়ফ্রেন্ড একটা না 100টা করবে, শ্রেয়া তোমার হিম্মত আছে তাই, তোমার কি রোগ আছে? কার বাপের কি আছে? তার বাপের জন্মের জাতের ঠিক নেই তাদের, তাদের ওই লুঙ্গি বাহিনীর ওইসব কথা শুনে কান দিলে হবে? হ্যাঁ, লুঙ্গি বাহিনীকে পাত্তা দিলে হবে? মাদ্রাসা গাটার ছাত্রের পাত্তা দিলে হবে? তাদের জুতো, তাদেরকে পায়ের জুতোর মতো বাইরে রাখবে, তাদেরকে পায়ের জুতো ভাববে। আর পায়ের জুতোদেরকে জুতোর ময়লা জুতো ভাববে না, জুতোটার একটা মূল্য আছে, জুতোর তলার ময়লা ভাববে, ভেবে সেই রকম মতো ট্রিট করবে। শ্রেয়াকে আমি বলে রাখলাম একদম পাত্তা দেবে না। আর যাদের কাছে হচ্ছে এই পেটের সন্তান জারজটা, যাদের পেটের সন্তান কারো ফুপাইতো খালাইতো মাসিরা, তাদেরকে এরপর জব্দ করার সময় চলে এসছে। হ্যাঁ, সন্দীপের পরিবারটা খুব ভালো থাকুক। সীমা ইজ ডেঞ্জারাস। আমি সন্দীপের চ্যানেল থেকে একদম থ্যাংক ইউ, টাটা টাটা টাটা। যাই হোক, অনেক কথাই বললাম, আর অনেক কথা বলারও ছিল যে আমাদের দেশ থেকে সুস্মিতা সেটাই একবার তো করতে পারতো, ওই টাকা বুকে আগলে বসে আছে একদম। 20 লাখ টাকা তুলে একটা চিটিংবাজ, ঠকবাজ, জোচ্চোর, 6খানা কেস খাওয়া আস্ত গাদি, কাল সাপ। সঞ্জয়ের জন্য এটা হয়েছে, না হলে পুরো ফেসে গেছিল। সঞ্জয় ওখানে বাঁচাতে গেছে, ওই সময়টাকু বাঁচিয়েছে, যদিও পরবর্তী দিনে জেল নিশ্চিত, এটুকু বলতে পারি, জেল নিশ্চিত। শ্রেয়াকে বলবে কোনো অসুস্থ হওয়ার প্রয়োজন নেই, কোনো অসুস্থ হওয়ার প্রয়োজন নেই, আমরা সবাই শ্রেয়ার সাথে আছি। কিসের জন্য অসুস্থ হবে? পুরবি তুমি অসুস্থ হয়েছো, তোমাকে নিয়েও রাতের পর রাত ব্ল্যাকমেলিং করেছে। রিঙ্কু অসুস্থ হয়েছে, রিঙ্কুকে নিয়েও রাতের পর রাত অলিখিত ভাবে ভয় দেখানো হয়েছে, অসুস্থ। এখন বললে 10টা মেয়েকে পিটিয়ে দিয়ে আসবে, 10টা মেয়েকে এইরকম অসভ্যতামি করলে পিটিয়ে সার পিটানো করে দিয়ে চলে আসবে। এখন আর ভয় খায়? ইপসিটা করে সবাই ইপসিটাকে করছে। টুম্পা সাহা, আমি কেস দিলে তাকে ঠিক পথে আনার জন্য দিই, কিন্তু যারা শুধরাবার নয়, এই যেমন আস্ত গাদিটা শুধরাবার নয়, তাকে শুধরাবো বলেছে না। তুই আবার গেম খেলেছিস, তোর কোনোদিন শিক্ষা হবে না রে গাদি। তুই যেখানে গেছিস, এই যে টিনাকে শেষ করার চক্রান্তে নেমেছিস, নামিয়ে ফোগলাকে বাজারে আনলি, তো দিয়ে বাজারে এনে ফোগলাকে দিয়ে টিনাদের বিশাল ক্ষতি করে দিলি, ঠিক আছে। লাস্ট মিনিট জিনিয়াস ম্যাম, আমিও শেয়ার জারজকে বলুন আমার নামে কিছু বলতে, ওর হাল বেহাল করবো। আমি জানি আপনি কোর্টে প্র্যাকটিস করেন, অ্যাডভোকেট, আমি জানি, কোনো টেনশন নেবেন না, আপনি তো জানেন আমার কাজ কি। লাভ ইউ সন্দীপ এন্ড লাভ ইউ কিশু। সন্দীপ ইপসিতা দিদি, হ্যাঁ সন্দীপ ইপসিতার অরিজিনাল দিদি। বারবার নেটওয়ার্ক প্রবলেমের জন্য বারবার এটা হচ্ছে। শ্রেয়া, উই অল সাপোর্ট ইউ, তোমার পার্সোনাল লাইফ কে কি করবে তোমার ডিসিশন। একদম ও ও শ্রেয়ার কোনো টেনশন নেই, শ্রেয়াকে নিয়ে এখন ভাবার কিছু নেই, আমি আছি। শ্রেয়া তুমি একদম ভয় পাবে না, দরকার পড়লে ম্যাডামের মতো সবাই কৃষ্ণনগর যাবো, একদম একদম কোনো টেনশন লেনে কাই নেই। একদম পুরবি, তারপর আমাদের দীপালি, এরা তো কবে থেকে বলছিল শ্রেয়া উই আর অল উইথ ইউ, জাস্ট ইনসিডেন্টটা শুনলাম, আই স্ট্রংলি প্রোটেস্ট। একদম এদের মুখস্থ খুলে যাচ্ছে রত্না। হ্যাঁ শ্রেয়া, দেখো কটরেল সেন শর্মা লিখছেন, একদম কোনোভাবেই শ্রেয়া ভেঙে পড়বে না, কারণ এদের মুখোশ খুলছে। এরা একের পর এক সবাই যেমন এদিকে ঘেন্না জানাচ্ছে,
তুমি শান্ত থাকো, কারণ এদের লুঙ্গি বাহিনীদের কাজই হচ্ছে শুধুমাত্র তার সাথে ওই সারাদিন বিজ্ঞানের বাইরে মহিলা চরিত্র, মহিলা শরীর, নারী চরিত্র, নারী শরীর এই নিয়ে পড়ে থাকা লুঙ্গি বাহিনীদের কাজ, মানে অরিজিনাল লুঙ্গি বাহিনীদের কাজ। আর যারা ধর্মে ধর্মে মুসলমান, মানে অরিজিনাল ধর্ম মানেন যারা, তাদের এই সমস্ত কাজ নাই। আর বিজ্ঞান নিয়ে পড়াশোনা না করে যারা এই মূর্খ অশিক্ষিত মাদ্রাসা গাটার ছাপ, তাদের সারাদিন নারী চরিত্র আর নারীর এসব নিয়ে পড়ে আছে। যা ভাগ, বলবে 100টা করবো বিয়ে, 100টা করবো প্রেম, যা যা যা, যাকে পারবি নিয়ে আগে, যা চল পট একদম। আর ভাবে পায়ের জুতোকে পা দিয়ে পায়ের জুতোর ময়লাকে পা দিয়ে মারিয়ে দিলাম। দেখো না তোমরা হাবলি কাবলি ডাবলিটা বাড়ির প্রেম কাহিনী নিয়ে ওয়াইটিতে আসে আর একটা করে কেস খায়। ওয়াইটিতে যাকেই দেখতে পাই আমরা ঠিক আমাদের কাছে আসে আর আমরা একটা করে কেস দিয়ে দিই। ওই ওই রকম সমাজ সেবা চলছে। ঠিক আছে, যেটা বন্ধ করবো তো করবোই, করবো তো করবোই, সেটা সময় লাগবে। একটুখানি নারীদেরকে শক্ত হতে হবে, শক্ত। নারী শক্তি জিন্দাবাদ, বেটি বাঁচাও বেটি পড়াও। কেন বলছে কেন বলছে মোদিজি কথা? হ্যাঁ, আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নারীদের জন্য আলাদা লক্ষ্মীর ভান্ডার কেন করছে? কারণ নারী শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই। নারীদেরকে এগোতে হবে, আর নারীরা যত এগোবে তত সমাজ এগিয়ে যাবে। আর দুর্বল হলে হবে? আর এদেরকে জব্দ করার জন্য এই দেশদ্রোহী গুলোকে বর্ডার তুলে পিছনে লাথি মেরে এই দেশ ছাড়া করতে হবে একদম। তো সবাই লেখো, সবাই লেখো জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ কথাটা লিখবে। মধুমিতা সরকার ম্যাডাম, সন্দীপ যেন ওর বাড়ির কাউকে ঢুকতে না দেয়। 144 দ্বারা মধুমিতা সরকার চৌধুরী আপনি প্রথম কমেন্ট করলেন। আমি আপনাকে বলছি সন্দীপের বাড়িতে কাউকে ঢুকতে না দেওয়ার জন্যই আমি 144টা করেছি। আর হ্যাঁ, আমাদেরকে পিউ যদি হেল্পটা না করতো, হ্যাঁ, গীতারানী দে, ওই গীতারানী দে কমেন্ট আমি পড়তে পারিনি। আচ্ছা, জয় হিন্দ, জয় হিন্দ। আচ্ছা, যারা জয় হিন্দ কথাটা লিখবেন, জয় হিন্দ, জয় হিন্দ, যারা দেশকে ভালোবাসেন এবং দেশের এই বিপদের দিনে দেশের পাশে থাকবেন, দেশের মেয়েদেরকে সুরক্ষা দেবেন, দেশের নারী জাতিকে সাপোর্ট করবেন, তাদেরকে বলছি অবশ্যই 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 করে আমাদের কিশু বাবাকেও সাপোর্ট করবেন। আর যারা কিষানুকে নিয়ে চলে যাওয়ার জন্য সন্দীপের সাথে অন্য মেয়ের বিয়ে দিয়ে দিয়ে সন্দীপ যে ম্যারেড এই সমস্ত বলে নানা রকম করে মিথ্যা রটিয়ে সন্দীপকে বদনাম করতে এসেছিল, তাদের মুখোশগুলো টেনে খুলে দেবেন। আমি বলছি তাদের মুখোশগুলো টেনে খুলে দেবেন। আর সন্দীপের বাড়ির সিক্রেট রুমে ওই যে কে ছিল হিউ না ঝিউ এই সমস্ত বলে যারা রটিয়েছে তাদেরকে বলবেন তোরা প্রমাণ দে। ঠিক আছে, আপনি ওদের ভালোবাসার তারা আপনার বিরুদ্ধে কেন যায়? যেমন মামাই, সুজাতা, পিঙ্কি, রিমি, প্রীতম, সীমা, অর্পিতা এটসেট্রা। যাদের আমি ভালোবাসি তারা আমার বিরুদ্ধে কেন যায়? তাদের কারণ হচ্ছে তাদেরকে কোথাও আমাকে আটকাতে হয়, তার জন্য যায়। আর গেলেই বা কোনো অসুবিধা নেই। যারা যায় বিরুদ্ধে তাদেরকে আমি ঠিক সময় ঠিক জায়গায় উপযুক্ত জায়গাতে তাদেরকে শিক্ষাটাও দিয়ে দিই। ঠিক আছে, যারা যায় তারা পরে বুঝতে পারে যে কোন কাজ করতে গেলে কতদিন সময় লাগে। সবাই একদিনে বিচার চায়। শ্রেয়ার সাথে কথা হলো, ওর শরীরটা ভালো আছে, ভালো নেই। ও আচ্ছা আচ্ছা। সিপ্রা, বাংলাদেশের কোনো লোক এই ঢ্যাঁড়সকে সাপোর্ট করে না। জয় হিন্দ। ও সিপ্রা, বাংলাদেশের ঢ্যাঁড়সকে কেউ সাপোর্ট করে না? আচ্ছা, সেটা আপনারা ফালতু বলছেন। নাহলে ওখান থেকে বসে বসে কারো চ্যানেল নেই, যারা মনের কথা বলতে পারছে না, তাদের একটা কমেন্ট করতে পারছে না। আচ্ছা, তো যাই হোক, শিক্ষা দিতে গেলে, বাজারে থাকতে গেলে এবং টিকে থাকতে গেলে, জিরামকে লড়াই করতে গেলে, বহু মানুষের পথ চলতে গেলে অনেকের হাত ছাড়া হলেও অনেকের হাত এগিয়ে দেওয়ার ক্ষমতাও রাখে। যারা সঠিকটা চিনতে পারে তারা ঠিক এগিয়ে আসে। আর যারা ভুল, যেটা ভুল সেটা দেখতে পায় চোখের সামনে, তারা একটা সময় পর চোখের পর্দা হাঁটিয়ে। হ্যাঁ, তাপসী ব্যানার্জি, আমি একদম আপনার সাথে একমত। তাহলে টিনা যদি কারোর সাথে হোয়াটসঅ্যাপে গল্প করে সেটা দোষের নয়। আপনি বললেন 1000টা প্রেম করতে পারে, অবশ্যই দোষের নয়। কিন্তু যদি ডাইভোর্সটা দিয়ে আরেকটা বিয়ে করতো, বিয়েটা ইলিগাল বিয়ে করে ফেলেছে, সেটা আমি আনতে চাইছিলাম না ওয়াইটিতে। কিন্তু এই ঘোড়া আপনাদের সমস্ত ইয়েতে জল ঢেলে দিয়ে আপনাদেরকে বিপদে ফেলে দিয়ে। অপর্ণা রয় লিখছে জয় হিন্দ। দিম্পি, আপনি এখন অনেস্ট। আচ্ছা, ও আচ্ছা, যাই হোক, যাক, ওর সাথে কথা বলেছো এটাই শান্তি। একদম একদম চিন্তা করতে হবে না, শ্রেয়াকে নিয়ে অত চিন্তা করো না। তো একটা ইলিগাল কাজ করা এটা তো ঠিক না, এটা তো ভুল করেছে। ওই মেয়েটা আজকে একা ফ্ল্যাটে ছিল, মানে মানে কি বলবো, বিশৃঙ্খল জীবনযাপন করার জন্য ওকে বার করে পুরো দিয়ে আমি আছি, রান্না করছি আর কমেন্টস করতে পারছি না। সোমা মন্ডল দেখছেন তো। আমি বলছি, অনেককে বলছি আর কি, এই যে বিশৃঙ্খল জীবনযাপন, উচ্ছৃঙ্খল জীবনযাপন করার জন্য ওর বাবা মা ওকে নিয়ে গেল ফ্ল্যাটে। সেটা বকেরও ভুল, ভুল ডিসিশন। ভুল ডিসিশন গুলো দেওয়াটা একের পর এক ভুল। আজকে সেই মেয়েটাকে বাড়িতে রেখে মেয়েটাকে একটা ভালো কিছু শিক্ষা দিয়ে ভালো কিছু কাজের সাথে যুক্ত করে তার জীবনটাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তার মা বাবার। কিন্তু তার সম্পূর্ণ মানে সেটাকে ইগনোর করে মেয়েটাকে টাকা রোজগারের শুধু আখেরে একটা বস্তু ভাবে নিয়ে তার কাছ থেকে শুধু টাকাগুলো খিঁচবো আর তাকে ঠিক রাস্তা দেখাবো না, এটা তো হতে পারে না। এটা একটা বাবা মায়ের চরিত্র নিশ্চয়ই হতে পারে না। আর এই ওয়াইটির জগতে কাল কে ভালো দেখলেন তো, গুজরাট থেকে এত বড় একটা ব্লগার
যাকে আজকে দেশদ্রোহী তকমা ইউপিএ অ্যাক্টে আন্ডারে তাকে অ্যারেস্ট করলো, তার বাংলা যোগও রয়েছে, বাংলার সাথে তার যোগও আছে। এরপর কে কখন কার চ্যানেল চলে যাবে, কে কখন এই দুনিয়াতে কার মুখ খারাপ হয়ে যাবে, বদনাম হয়ে যাবে খারাপ কাজের সাথে যুক্ত থাকলে, তারা নিজেরা বুঝতে পারে না যে আমরা যে আজকে খারাপ কাজগুলো করবো, পরবর্তী দিনে হট করে কোনদিন পাবলিক আমাদেরকে এমন ভাবে মানে মুখে লাথি মেরে দিয়ে বেরিয়ে চলে যাবে, সেদিন আর আমাদের এই ইউটিউব চ্যানেলটাও চলবে না, আর আমাদেরও কোনো মূল্য থাকবে না। তাই তাই একের পর এক মিথ্যা কথা বলতে বসলেও পাবলিক খুব কম খাবে। ওই কল রেকর্ডিং রিভিল করা, আর যে আমার কল রেকর্ডিং রিভিল করেছে পশ্চিমবঙ্গে, তারাই কেস খেয়েছে। সঞ্জয় তখন কল রেকর্ডিং রিভিল করেছে, কেস খেয়েছে খেয়েছে। সুতরাং কল রেকর্ডিং রিভিল করে দিয়ে ওই একটার পর একটা সুযোগ তো মানুষ পাবলিক দেবেই, আর একটার পর একটা কেস একদম রেডি থাকবে। ঠিক আছে, তো আজকের মতো আমাকে আসতে হয়েছিল। তো একটাই কথা বলবো, দেশের স্বার্থে আজকে যদি অভিষেক ব্যানার্জি মোদী এক হতে পারে, আসাউদ্দিন ওবেসি মোদী এক হতে পারে, তো আমরা সকলে দেশের স্বার্থে these so-called creators are selling Sandeep Da and earning their livelihood. একদম সন্দীপকে বিক্রি করে পয়সা আর্নিং করতে পারছে না, এবং সন্দীপকে বেচে বেচে সন্দীপের ছেলের মুখ দেখিয়ে সন্দীপকে দেখিয়ে অনেক অনেক হরিয়ানা মায়া দাস, হ্যাঁ একদম জ্যোতি, তো ওই কে কখন এখন অল ইউটিউবারদের অনেক গাইডলাইন্স আসতে চলেছে। আমার নেটেরও প্রবলেম হচ্ছে অনেক, আপনারা অনেকক্ষণ ধরে ওয়েট করছেন, বেশি কিছু বলবো না, ছোট্ট একটা কথা বলে দিয়ে চলে যাবো আজকের মতো। সবাই লাইক করো লাইক করো লাইক করো লাইক করো, কথাটা বলা হয়নি। আচ্ছা এবার বলি, ইউটিউব গাইডলাইন্স আসতে চলেছে ভারতবর্ষের বুকেই। ভারত সরকার তার যে ফেসবুক প্রোফাইলের প্রোফাইলগুলোকে যেভাবে চেক করে, এবং আমাদের পুলিশ প্রশাসনে যেভাবে ফেসবুক প্রোফাইলগুলোর দিকে নজর রেখে বসে থাকে, তা কন্ট্রোল করতে পারে ইউটিউব গাইডলাইন্স অনুসারে। ভারতবর্ষেও ইউটিউবকে যদি হঠাৎ করে, সত্যি টিনাকে কেউ গাইডেন্স দেয়নি, হ্যাঁ তো গাইডেন্সটা সঠিক পেয়েছে, তাই আমার বলাও বন্ধ হয়ে গেছে, আমার জায়গাও অফ হয়ে গেছে। আর যাই হোক, যেটা বলছিলাম, যেটা ইপসিতা বসে বসে বোঝায়, বুঝিয়ে কন্ট্রোভার্সি করে। এদের কন্ট্রোভার্সি মানে হচ্ছে গালাগালি, খিস্তি খেউরি, নোংরামি, এছাড়া আর কিছু নেই। তাদেরকে দেখবেন না, ইগনোর করবেন, আর তাদের কথা তো বিশ্বাস করবেন। ওই বাংলাদেশি ফুপাইতো খালাইতো সাজাইতোরা গোটা কতক আছে, তারা উস্কানিমূলক কথাবার্তা বলবে এবং নোংরামি করবে। তো তাদের জন্য বলছি, সাবধান হয়ে যান, নাহলে সাবধান করে দেব। কারণ আমাদের দেশকে নিয়ে উস্কানিমূলক মন্তব্য করে আমাদের দেশের পতাকাকে অপমান করা, এগুলো কোনোটাই আমরা মেনে নেব না। ঠিক আছে, আর এর জন্য আমাদের লড়াই চলছে, আগামীতে চলবে। ঠিক আছে, আর আমরা এই লড়াই থামাবো না, দেশের স্বার্থে। ইপসিতা দিদি দারুণ ভিডিও করে, একদম। সুস্মিতা চক্রবর্তী, টিনাকে ম্যাক্সিমাম গাইডেন্স দিয়েছে ইপসিতা, একদম ঠিক কথা, গাইডেন্স দিয়ে ভিডিওগুলো নামিয়েছে। আর যারা গাইডেন্স না দিয়ে নোংরা থেকে নোংরা শব্দ চয়ন দিয়ে ভিডিও করেছে, তাদের ভিডিওতে বারবার বলার পরে তারপর তাদের মুখ সামলেছে। এখন অনেকের মুখ থেকে দালাল এই সমস্ত বেরিয়ে গিয়ে বন্ধ হয়ে কি সমস্ত সব নামে ডাকে, যদিও তাদের সব দোগলামি তেগলামি চোগলামি সবই শুনলাম। যাই হোক, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই থামাচ্ছি, কারণ আমাকে ম্যাম কি খাবেন আজকে? রুটি, একটি রুটি। আচ্ছা আচ্ছা, একদম ঠিক ম্যাডাম, কন্ট্রোভার্সি করার জন্য একটু বেসিক এডুকেশন দরকার, একদম। ইপসিতা দি তাই কন্ট্রোভার্সিতে 100% জাস্টিফাই করে, একদম ঠিক। টুম্পা শাহ, রুনাদি তো গালি দেয় না, যুক্তি দিয়ে বলে। কিছু বলুন ওনার যুক্তিতে। রুনাদি তো গালি দেয় না, না না না, রুনা গালি দেয় না। কিন্তু রুনার কন্ট্রোভার্সি নিয়ে তো আমি বহুবার নাম করেছি, বলেছি তো যে রুনা ভালো কন্ট্রোভার্সি করে। কিন্তু কিছু সময় নিজের স্বার্থের খাতিরে দেশকে বিসর্জন দিয়ে নয়, দেশের কথা ভেবে যে কথাগুলো বলছি সেটা যেন লজিক্যাল হয়, মানে ইললজিক্যাল কথাবার্তা না হয়। রুনা ভালো ভিডিও করে, আমি তো অস্বীকার করিনি কোনোদিন। তবে আমি বেশ কিছুদিন হলো, আমি সিরিয়াসলি বলছি, আমি অনেকের অনেক ভিডিও দেখিনি, কারোরই অনেক ভিডিও দেখিনি। কারণ আমি আমার ফেসবুক প্রোফাইলের দিকে লক্ষ্য রাখবেন, আমি কোথায় থাকি না থাকি ওই দিকে দেখলে বুঝতে পারবেন। পারফেক্ট নেম ফর দা ব্লেম, একদম বাংলাদেশি খালাই তো চাচি মসি ফুপা ফুপি আর নানি, বাংলাদেশি নানি আমাদের এখানে যারা বসে আছে, তাদের পিছনে একটা করে লাথি মেরে বাংলাদেশ বর্ডার তুলে দিয়ে
ওই পারে পাঠিয়ে দিতে হবে। ওই পারে যারা রাজাকার তাদের সাথে মিলে ওই দেশে বাস করুক, আমাদের দেশে থেকে নয়। ঠিক আছে? তো অনেক ধন্যবাদ। ইপসিতা দিকে লাভ দিচ্ছে, ইপসিতা ওকে লাভ দিচ্ছে। অনেককে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। অনেক অনেক ভালোবাসা, সবাইকে শুভেচ্ছা আর আদর আর অনেক অনেক প্রেম। প্রেম মানে কিন্তু শোয়া না। যারা এই অশিক্ষিত ইতর গণ্ডমূর্খগুলো, তারা শুধু ওই নোংরা শব্দ দিয়ে, শব্দর মানে উল্টো অপভ্রংশ করে মানুষকে ব্ল্যাকমেলিং করানো, ভয় দেখানো আবার শুরু হয়েছে। ওয়াইটিতে কেউ ভয় খাবেন না, নিজের জীবন নিজের মতো করে কাটান, কোনো রকম ভাবে এই ব্ল্যাকমেলিং গুলো। হ্যাঁ, তাপসী ব্যানার্জি, আপনি ঠিক বলেছেন। অনেকদিন আগে আপনি আমাকে বলেছিলেন, আমি সব লক্ষ্য করি। এটা ভাববেন না যে আমি লক্ষ্য করি না, আমি সব লক্ষ্য করি। আমার চারিদিকে নজর থাকে। কেন বলছেন? এই কয়েকদিন আমি একটু ব্যস্ত আছি, তারপরে দেখুন আস্তে আস্তে কি হয়। এখন কিছু বলবো না। তাদেরকে যারা ভালোবাসে, ভালোবাসার নাম করে জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। বাট মাই পয়েন্ট ইজ বিহাইন্ড দ্য সিনস যা করবার চ্যানেল হলো, শুনছি কিছু কিছু ক্রিয়েটারদের এসবের এগেনস্টে কন্ট্রোল মাস্ট কাম। একদম কন্ট্রোল মাস্ট কাম, এবং সেটা ডেফিনেটলি ইন্ডিয়া গভর্নমেন্ট নিতে চলেছে। আমি অর্ণব গোস্বামীর একটা লাইভ থেকেই আপনাদেরকে তুলে ধরেছিলাম সেদিন যে ডেফিনেটলি এটা হবে এবং এটা হতে চলেছে। ঠিক আছে? ওকে, ধন্যবাদ, শুভরাত্রি, ভালো থাকবেন আর মানবাধিকারের জয়।